আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? আচ্ছা, সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা? ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা আমাকে একটু কমেন্ট করে জানাবেন, আমি ক্লাস শুরু করে দিব। আজকে আমরা ঘড়ির শেষ পর্ব, হ্যাঁ, মানে ঘড়ির কয়েকটা প্রশ্ন বাকি ছিল, সেগুলো সলভ করে দিলে আমাদের ঘড়িটা শেষ হবে। আচ্ছা, দেখেন, আমার কাছে মনে হচ্ছে আমি আপনাদেরকে 58 নম্বর কোশ্চেন পর্যন্ত সলভ করছিলাম এবং 59 নম্বর প্রশ্নটা আপনাদেরকে হোমওয়ার্ক দিছিলাম, আর ওদিকে 48 নম্বর প্রশ্ন বাকি ছিল, এই তো। আচ্ছা দেখেন, 59 নম্বর যে হোমওয়ার্ক দিছিলাম, আগে ওইটা আমরা সলভ করে দিই। দেখেন, এই 59 নম্বর প্রশ্নে কি বলছে যে 4টা থেকে 5টার মধ্যে, খেয়াল করবেন প্লিজ, ইম্পর্টেন্ট কোশ্চেন, হ্যাঁ, 4টা থেকে 5টার মধ্যে মধ্যবর্তী 1 ঘন্টা সময়ে কখন একটি ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটা লম্বভাবে অবস্থান করবে। আমি আপনাদেরকে এটা হোমওয়ার্ক দিছিলাম। তো আমি কি বলছিলাম, যেহেতু 4টা থেকে 5টার মধ্যে বলছে, তার মানে ঘটনাটা 4টা বেজে সামথিং মিনিটে ঘটনাটা ঘটবে, তাই না? 4টা থেকে 5টার মধ্যে, তার মানে কি 4টা সামথিং মিনিটে, তাহলে আমরা ধরে নিব যে 4টা এক্স মিনিটে, মানে 4টা বেজে এক্স মিনিটে ঘটনাটা ঘটবে। ঘটনাটা ঘটবে মানে কি, ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত হবে? থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি হবে। কারণ বলেই দিছে যে ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটা লম্বভাবে অবস্থান করবে। তো ঘন্টার কাঁটা মিনিটের কাঁটা লম্বভাবে অবস্থান করবে মানে হচ্ছে, লম্বভাবে অবস্থান করবে মানে এদের মধ্যবর্তী কোণ হবে 90 ডিগ্রি। তার মানে থিটার জায়গাতে বসাবো আমরা 90 ডিগ্রি। আর এই ঘটনাটা ঘটবে কখন? 4টা থেকে 5টার মধ্যে কোনো এক সময়। 4টা থেকে 5টার মধ্যে কোনো এক সময়, তার মানে কখন? 4টা সামথিং মিনিটে। সেই সামথিং মিনিটটা আমরা জানি না কখন, সে মানে 4টা বেজে কত মিনিটে সেটা আমরা জানি না। তাই আমরা ধরে নিচ্ছি 4টা বেজে এক্স মিনিটে ঘটনাটা ঘটবে। ওই এক্স এর মানটাই আমাদেরকে বের করতে হবে। আমার কথা কি বুঝছেন? তাহলে আমরা ধরে নিব 4টা বেজে এক্স মিনিটে ঘটনাটা ঘটবে, মানে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হবে। ওকে, আচ্ছা, তাহলে আমাদের ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ বের করার সূত্র কি ছিল মনে আছে? থিটা ইজ ইকুয়াল টু মডুলাস 11/2 ইন্টু মিনিট বিয়োগ 30 ইন্টু ঘন্টা। হ্যাঁ, এখানে আমরা এই ঘন্টার জায়গাতে বসাবো 4, যেহেতু ঘটনাটা 4টা বেজে সামথিং মিনিটে ঘটবে। আর এই মিনিটের জায়গায় বসাবো এই এক্স এর মান, আর এই থিটার জায়গায় বসাবো এই 90। তারপর আমরা ক্যালকুলেশন করে এই এক্স এর মানটা বের করতে হবে। আমার কথা কি বুঝছেন? তাহলে আমরা বসাই দিই। তাহলে থিটার জায়গায় বসাবো হচ্ছে 90 ইজ ইকুয়াল টু 11/2 ইন্টু মিনিটের জায়গায় এক্স মাইনাস 30 ইন্টু ঘন্টার জায়গায় 4। এখন এই যে মডুলাস, এই মডুলাস তুলে দিলে সামনে একটা প্লাস মাইনাস দিতে হবে। মডুলাস তুলে দিলে সামনে একটা প্লাস মাইনাস দিতে হবে। আমরা অসমতায় পড়ছি, মডুলাস তুলে দিলে কি করতে হয়? পরম মান তুলে দিলে প্লাস মাইনাস দিতে হয়। এখন বলবেন ভাই প্লাস মাইনাস, আগে যে দুইটা অঙ্ক করালেন যে ঘন্টার কাঁটা মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি কখন হবে বা 180 ডিগ্রি কখন হবে, তখন তো মডুলাস তুলে দিয়ে প্লাস মাইনাস দিছিলেন না। প্লাস মাইনাস দিছিলাম না, প্লাস মাইনাস দেয়নি মানে শুধু প্লাস মানটা নিয়ে কাজ করছি। সবাই মনোযোগ দেন, এই জায়গাটা ক্লিয়ার করেন, নাহলে কিন্তু বিপদে পড়বেন যে কোনো সময়। হ্যাঁ, প্লাস মাইনাস না দিয়ে করছিলাম, শুধু প্লাস মাইনাস না দেওয়া মানে শুধু প্লাস মান নিয়ে করছি, মাইনাস মানটা নিয়ে করি নাই। প্লাস মান নিয়ে মিলে গেছে, এই জন্য আর আমি মাইনাস মান নিয়ে দেখাই নাই। কিন্তু এমনও অনেক কেস তৈরি হবে যখন প্লাস মান দিয়ে যে মানটা আসতেছে সেটা অপশনে নাই, তখন কি করতে হবে? তখন মাইনাস মান দিয়ে ট্রাই করতে হবে। মানে প্লাস মাইনাস দুইটা মান দিয়ে আপনাকে, মানে দুইটা চিহ্ন নিয়েই অঙ্কটা সলভ করতে হবে। কিন্তু আগে যে দুইটা অঙ্ক করাইছি তখন শুধু প্লাস মান নিয়েই আমাদের মিলে গেছে, তাই মাইনাস মান নিয়ে কি সমাধান করার প্রয়োজন হয়নি। আমার কথা কি বুঝছেন? কিন্তু আমি আজকে অঙ্ক দেখাবো যখন দেখবেন যে শুধু প্লাস মান দিয়ে সলভ করলে উত্তর মিলছে না, অপশন নাই, তখন মাইনাস মান দিয়ে করতে হবে। হ্যাঁ, কথা কি বুঝছেন? আর এখানে আমি কেন প্লাস মাইনাস নিলাম, আমি দেখতে পাচ্ছি এখানে বোথ একটা অপশন আছে, বোথ এ অ্যান্ড বি। এ মানে হচ্ছে এ নাম্বার অপশন, বি মানে হচ্ছে বি নাম্বার অপশন। অর্থাৎ এই ডি নাম্বার অপশন বলতেছে যে এ এবং বি উভয় অপশনই রাইট। তো আমি দেখতে পাচ্ছি যে দুইটা অপশনই যদি রাইট হয়, তার মানে কি প্লাস মান নিয়ে একটা মান আসবে, মাইনাস মান নিয়ে একটা মান আসবে। আমার কথা কি বুঝছেন? এই জন্য আমি আসলে ট্রাই করছি যে নাও আসতে পারে, আমি অপশন দেখে আর কি ধারণা করছি এরকম ঘটনা ঘটতে পারে। আমার কথা কি বুঝছেন? আর আমরা তো জানি যে 1 ঘন্টা সময়ের মধ্যে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা 90 ডিগ্রি কোণে দুইবার অবস্থান করে, তাই না? দুইবার অবস্থান করে না? তো 4টা থেকে 5টার মধ্যে যে 1 ঘন্টা সময়, এই সময়ের মধ্যে তো দুইবার হবে। সেই দুইবার হবে একটা 4টা কত মিনিটে আর আরেকটা 4টা কত মিনিটে, সেটা আমাদেরকে বের করতে হবে।
হ্যাঁ, তাহলে আমরা কি করবো, প্লাস চিহ্ন নিয়ে একবার সমাধান করবো। আমার কথা কি বুঝতেছেন? প্লাস চিহ্ন নিয়ে সমাধান করবো। তাহলে প্লাস চিহ্ন নিয়ে, এগুলো তো লিখবেন না পরীক্ষার হলে। তার মানে এই পাশে থাকবে 90 আর ওই পাশে প্লাস। তো প্লাস দিলেও কি না দিলেও কি, প্লাস প্লাস চিহ্ন যখন নেবেন তখন প্লাস দিলেও যা না দিলেও তাই, কারণ প্লাস দিয়ে এখানে গুণ করলে সাইনের কোনো চেঞ্জ হবে না। তাই প্লাস চিহ্ন নিয়ে তাহলে 11/2 ইন্টু এক্স মাইনাস এই যে 3 4 12 120। যেহেতু আমরা এক্স এর মান বের করবো তাহলে এক্স রেখে দেন, বাকিগুলো পার করেন। এই মাইনাস 120 এই পাশে এসে যোগ হবে। হ্যাঁ, তাহলে 90 প্লাস 120 ইজ ইকুয়াল টু 11x ডিভাইডেড বাই 2। তা 90 আর 120 কত হচ্ছে? 210। তাহলে 210, এই 2 এই পাশে এসে গুণ হবে, এই 11 এই পাশে এসে ভাগ হবে, ইজ ইকুয়াল টু এক্স। তাহলে 210 দুগুণ হচ্ছে 420 ডিভাইডেড বাই 11 ইজ ইকুয়াল টু এক্স। তার মানে 420/11। এখন 420 কে 11 দিয়ে আমরা ভাগ করে দেখি। তাহলে 420 কে আমরা 11 দিয়ে ভাগ করলাম। 3 11 33 থাকলো 9 0 8 11 88, ঠিক আছে, থাকলো 2। তার মানে 38 পূর্ণ 2/11, 38 পূর্ণ 2/11। তাহলে এটা হলো এক্স এর মান। তার মানে ঘটনাটা ঘটবে কখন? ঘটনাটা ঘটবে 4টা x মিনিটে। এক্স এর মান যেহেতু 38 পূর্ণ 11, তার মানে ঘটনাটা ঘটবে 4টা বেজে 38 পূর্ণ 2/11। ওই 2/11 কে কনভার্ট করে আরো কিছু সেকেন্ড আসবে, তার মানে 4টা 38 সামথিং সেকেন্ড আছে অপশনে। ইয়েস, 4টা 38 10 সেকেন্ড। তার মানে এই অপশনটা কিন্তু ভ্যালিড অপশন। এখন এইটা উত্তরের সাথে মিলে গেছে বলে এটা মেরে দিবেন না, মেরে দিতাম যদি এখানে বোথ এ বি না থাকতো। যেহেতু বোথ অপশনটা আছে তখন আমি বুঝতেছি যে প্লাস মান নিয়ে আমি একটা মান পাইছি যেটা অপশনের সাথে মিলে গেছে। আমাকে এখানে মাইনাস মান নিয়ে ক্যালকুলেশন করে দেখতে হবে যে হ্যাঁ এই অপশনটা আসে কিনা। যদি এই অপশনটাও আসে তখন আমরা বোথ মারবো, আর যদি এটা না আসে তখন এটা মারবো। আমার কথা কি বুঝছেন? ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? ইয়েস। তাহলে আমরা কি করবো এখন? মাইনাস মান নিয়ে সলভ করবো, মাইনাস মান নিয়ে, ঠিক আছে, নেগেটিভ মান নিয়ে সলভ করবো। তাহলে মাইনাস মান নিয়ে আমি সলভ ওই পাশে করতেছি, যে মাইনাস চিহ্ন নিয়ে। তাহলে মাইনাস চিহ্ন নিয়ে এই পাশে আছে 90, দেখেন একটু তাকান, আর এই পাশে এই যে মাইনাস, এই সামনে মাইনাস নিতে হবে। হ্যাঁ, তাহলে মাইনাস নিলে 11/2 ইন্টু এক্স মাইনাস 30 ইন্টু ঘন্টাতে 4 আছে। এখন এই মাইনাসটা সরানোর জন্য আপনি এই পাশে মাইনাস দিয়ে গুণ করে দিতে পারেন, অথবা উভয় পাশে মাইনাস 1 দিয়ে গুণ করতে পারেন। উভয় পাশে মাইনাস 1 দিয়ে গুণ করলে এই পাশে হবে মাইনাস 90, আর এই পাশে মাইনাস 1 দিয়ে গুণ করলে এই মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। তার মানে এই মাইনাসের আর অস্তিত্ব থাকবে না। তার মানে 11x/2 মাইনাস 3 4 120। উভয় পাশে মাইনাস 1 দিয়ে গুণ, সাইডে দরকার লিখে রাখেন। এই মাইনাস 120 এই পাশে আসলে প্লাস 120 হবে। তাহলে মাইনাস 90, দেখেন মাইনাস 90 আর 120 এসে যোগ হলে পারে 120 থেকে 90 চলে গেলে 30 ইজ ইকুয়াল টু 11x ডিভাইডেড বাই 2। এখন এই 2 দিয়ে গুণ হলে এটা হবে 60, আর 11 এই পাশে ভাগ হবে, 60/11 ইজ ইকুয়াল টু x। তাহলে x এর মান কত? 60/11। এই 60 কে 11 দিয়ে ভাগ করেন। 60 কে 5 11 হচ্ছে 55, থাকলো হচ্ছে 5। তার মানে 5 পূর্ণ 5/11। তার মানে x এর মান 5 পূর্ণ 5/11, অর্থাৎ 5 মিনিট সামথিং সেকেন্ড। সেই সামথিং সেকেন্ড আমরা বের করার দরকার নাই, খালি খালি করবো কেন? সময় আছে আমাদের, সময় না। মানে এইটুক মিললে পারে আমি বুঝে যাচ্ছি, কারণ অপশনগুলো দেখেই বুঝতেছি। কিন্তু দেখেন এই যে 4টা 5 মিনিট 27 সেকেন্ড, দেখছেন 4টা 5 মিনিট 27 সেকেন্ড। অর্থাৎ আপনি যদি এইটুককে কনভার্ট করেনও, আমি কিন্তু শেখাইছি গত ক্লাসে, তাহলে সেটা 27 সেকেন্ড আসবে, এটা নিয়ে টেনশন করার দরকার নেই। তার মানে 4টা বেজে 5 মিনিট, আর এইটুক কনভার্ট করলে কিছু একটা আসবে, তো আমি কনভার্ট করার দরকার নাই, রেখে দিলাম। তার মানে এ নাম্বার অপশন কিন্তু ভ্যালিড। তার মানে এও রাইট, বিও রাইট। তার মানে আমাকে দাগাইতে হবে ডি নাম্বার অপশন। আমার কথা কি বুঝছেন? যদি কখনো এরকম 90 ডিগ্রির প্রশ্ন আসে, দেখেন এদিকে দেখান, সেক্ষেত্রে আপনি প্লাস মানটা নিয়ে করবেন, মাইনাস মানটা নিয়েও করবেন। তো প্লাস মানটা নিয়ে করে যদি বোথ অপশন থাকে তখন আপনি বুঝবেন যে হ্যাঁ প্লাস মাইনাস দুইটা মান নিয়ে চেক করে দেখতে হবে। এমন না যে বোথ অপশন আছে বলে অনেকে বলবে যে ভাই তাহলে বোথ থাকলে তো আমি জানি যে দুইবার ঘটনাটা ঘটবে, তাই আমি এটা মেরে দিয়ে আসি। এমনও তো হতে পারে যে ঘটনাটা এই মানে বোথ রাখছে কিন্তু এই দুইটা আসলে উত্তর না, শুধু একটা উত্তর দিয়ে রাখছে, তখন কিন্তু বিপদে পড়ে যাবেন। যে বোথ দেখেই মেরে দিবেন, এই কাজটা করেন না। ক্লিয়ার বিষয়টা? চেক করতে হবে। আচ্ছা, এখন আমি আমার মতো করে আমি একটা অঙ্ক নিচ্ছি, দেখেন আপনি বুঝতে পারবেন যে আমি কেন আপনাদেরকে এই কথাটা বলছিলাম। এটা এক্সট্রা অঙ্ক, এটা আমাদের শিটে নাই, আপনারা একটু মানে আমাদের লেকচার বুকে নাই, আপনারা একটু তুলে নেবেন কাইন্ডলি। হ্যাঁ, এক্সট্রা ম্যাথ। এক্সট্রা ম্যাথে হচ্ছে 7টা থেকে 8টা, 7টা হতে 8টার মধ্যে ঘড়ির 8টার মধ্যে ঘড়ির ঘন্টার ও মিনিটের কাঁটা
ঘন্টার ও মিনিটের কাটা কখন কখন 180 ডিগ্রি কোণে অবস্থান করবে? ঘন্টার ও মিনিটের কাটা কখন একটি ঘড়ির ঘন্টার ও মিনিটের কাটা কখন 7টা থেকে 8টার মধ্যে, 7টা থেকে 8টার মধ্যে ঘন্টার ও মিনিটের কাটা কখন 180 ডিগ্রি কোণে অবস্থান করবে? এখন দেখেন এখানে কি অপশন, আচ্ছা অপশন তো দেওয়া উচিত ছিল, আচ্ছা অপশন না দিলেও সমস্যা নেই। তাহলে 7টা থেকে 8টার মধ্যে আপনি বুঝে গেছেন যে 7টা থেকে 8টার মধ্যে মানে এই ঘটনাটা নিশ্চয়ই 7টা বেজে সামথিং মিনিটে ঘটবে, এটা কিন্তু শিওর। 7টা থেকে 8টার মধ্যে মানে তো নিশ্চয়ই 7টা বেজে সামথিং মিনিটে। এখন এই যে সামথিং মিনিটে কত মিনিটে এটা আমরা জানি না, তাই ধরে নিচ্ছি 7টা বেজে x মিনিটে এই ঘটনাটা ঘটবে। তারপর আমাদের এবং বলে দিচ্ছে যে ঘন্টার ও মিনিটের কাটার মধ্যবর্তী কোণ কত হবে? 180 ডিগ্রি। তার মানে এখানে থেটা কিন্তু 180 ডিগ্রি এবং ঘটনাটা ঘটবে 7টা বেজে কত মিনিটে? 7টা বেজে x মিনিটে, 7টা বেজে x মিনিটে। এইবার আমরা আমাদের সূত্র কি? ঘন্টা ও মিনিটের কাটার মধ্যবর্তী কোণ নির্ণয়ের সূত্র হচ্ছে থেটা ইজ ইকুয়াল টু মডুলাস 11/2 ইন্টু মিনিট বিয়োগ 30 ইন্টু ঘন্টা, তাই তো? আচ্ছা, তাহলে এই থেটার জায়গায় বসাবো হচ্ছে আমরা 180, হ্যাঁ, এই মডুলাস তুলে দিয়ে প্লাস মাইনাস নিব, এটা হচ্ছে প্লাস মাইনাস নিব 11/2 ইন্টু এম, এই মিনিটের জায়গায় বসবে এক্স আর ঘন্টার জায়গায় বসবে হচ্ছে 7, ঠিক আছে? আচ্ছা, তাহলে 180 ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 11x/2 মাইনাস 3 × 21 মানে 210। এখন প্লাস চিহ্ন নিয়ে একটা কাজ করবো, মাইনাস চিহ্ন নিয়ে একটা কাজ করবো। তাহলে প্লাস চিহ্ন নিয়ে সমাধান করি, এই যে প্লাস চিহ্ন নিয়ে, তাহলে এই পাশে থাকবে হচ্ছে 180 ইজ ইকুয়াল টু এই পাশে প্লাস চিহ্ন দিচ্ছি। এখন প্লাস চিহ্ন দেওয়া লাগে না, বুঝছেন? কারণ প্লাসের ক্ষেত্রে এই ভিতরে প্লাস দিয়ে গুণ করলে তো এখানে কোনো পরিবর্তন আসবে না, এই জন্য প্লাস চিহ্নের ক্ষেত্রে প্লাস না দিলেও সমস্যা নেই। তার মানে 11x ডিভাইডেড বাই 2 মাইনাস 210। এবার সলিউশন করতে হবে, মাইনাস 210 এই পাশে চলে আসবে, তাহলে 180 প্লাস 210 ইজ ইকুয়াল টু 11x ডিভাইডেড বাই 2। তাহলে 180 সাথে 200 যোগ করে 380, 390 ইজ ইকুয়াল টু 11x বাই 2। এখন এই 2 এসে গুণ হবে 390 এর সাথে 2 গুণ হবে 11 ভাগ হবে ইজ ইকুয়াল টু x। 39 দুগুণ হচ্ছে 78, হ্যাঁ 78 780 ডিভাইডেড বাই 11, তার মানে x ইজ ইকুয়াল টু 780 ডিভাইডেড বাই 11। এখন 780 বাই 11, এখন 780 বাই 11 আচ্ছা 780 বাই 11, এখন এই 780 বাই 11 কে আপনি যদি ভাগ করেন, দেখেন 780 কে 11 দিয়ে ভাগ করেন, 7 11 77 থাকলো 1, শূন্য নিয়ে আসলাম, যায় না। যখন যায় না এখানে কেটে আনার পরও যখন যাবে না তখন এখানে কিন্তু একটা শূন্য দিতে হবে, হ্যাঁ শূন্য দিতে হবে। তারপরে আপনাকে কি করতে হবে? এখানে দশমিক দিয়ে একটা শূন্য আনতে হবে। এবার 9 11 নিয়ে নেবে, তার মানে হচ্ছে x এর মান, দেখেন x এর মান কত আসতেছে? x এর মান 70 দশমিক সামথিং, 70 দশমিক সামথিং। আমার কথা কি বুঝতে পারতেছেন? 70 দশমিক সামথিং। তো x এর মান হচ্ছে 70 দশমিক সামথিং। x কি ছিল? x ছিল হচ্ছে মিনিট মান, মিনিট। x কি মিনিট ছিল না? x কিন্তু মিনিট ছিল। আমার কথা কি বুঝতেছেন? x ছিল কি? x ছিল মিনিট। তো x যদি মিনিট হয়, কথা বুঝছেন, x যদি মিনিট হয়, তা মিনিটের মান কি কখনো, আপনি কি কখনো দেখছেন যে 7টা বেজে 70 মিনিট এরকম ঘটনা কখনো দেখছেন? x এর মান যে 70 দশমিক সামথিং আছে, 7টা বেজে 70 মিনিট, এটা সম্ভব না। তার মানে x এর মান তো কখনোই 59 এর চেয়ে বেশি হতে পারে না, কারণ এখানে 60 হলেই এখানে এসে 8 হয়ে যাবে। 7টা 60 মিনিট মানে 8টা না। আমার কথা কি বুঝতেছেন? x এর মান তো মিনিটের মান, তা মিনিটের মান তো কখনো 59 এর চেয়ে বেশি হতে পারে না। তাই এই যে মানটা আসছে, এই যে x এর মান, এই মানটা গ্রহণযোগ্য নয়। এই মানটা কি গ্রহণযোগ্য নয়? তার মানে প্লাস চিহ্ন নিয়ে আমি যে মানটা পাইলাম সেই মানটা গ্রহণযোগ্য হচ্ছে না। কথা বলছেন? সেই মানটা কি গ্রহণযোগ্য হচ্ছে না। যেহেতু সেই মানটা গ্রহণযোগ্য হচ্ছে না, তখন মাইনাস চিহ্ন নিয়ে সমাধানটা করতে হবে। আমার কথা কি বুঝছেন? তাহলে এবার হচ্ছে মাইনাস চিহ্ন নিয়ে, তো মাইনাস চিহ্ন নিয়ে এই পাশে হবে হচ্ছে 180 ইজ ইকুয়াল টু মাইনাস 11x ডিভাইডেড বাই 2 মাইনাস কত 30 ইন্টু ঘন্টা মানে হচ্ছে 7। এই মাইনাস সরানোর জন্য উভয় পাশে -1 দিয়ে গুণ, তাই পাশে -1 দিয়ে গুণ করলে এই পাশে -180 হবে, আর এই পাশে মাইনাসের সাথে -1 গুণ হয়ে এটা প্লাস হয়ে যাবে, অর্থাৎ এই পাশে থাকবে 11x/2 মাইনাস 3 × 21 210। এবার -180, এই -210 এই পাশে এসে +210 ইজ ইকুয়াল টু 11x ডিভাইডেড বাই 2। না, তাহলে এখন 180 থেকে 210 থেকে 180 গেলে 30 থাকে,
ইজ ইকুয়াল টু 11x/2। এখন এই 2 দিয়ে পাশে গুণ করলে 60 হবে, এই 11 দিয়ে ভাগ করলে x, তার মানে x এর মান 60/11। এখন এই 60 কে 11 দিয়ে ভাগ করলে 5×11 হচ্ছে 55, তার মানে 5, তাহলে 5 পূর্ণ 5/11, তাহলে 5 পূর্ণ 5/11। হ্যাঁ, এই মানটা কিন্তু গ্রহণযোগ্য যে x এর মান 5 মিনিট সামথিং সেকেন্ড আসছে, তাই কি না? তার মানে এই ঘটনাটা ঘটবে কি 7টা বেজে x মিনিটে না, x মিনিট, তার মানে 7টা বেজে 5 পূর্ণ 5/11 মিনিট। এই 5/11 মিনিটকে সেকেন্ডে কনভার্ট করতে পারেন, সমস্যা নেই। তো 5/11 মিনিটকে সেকেন্ডে কনভার্ট করতে হলে 1 মিনিট মানে 60 সেকেন্ড, তাই এটাকে 60 দিয়ে গুণ করতে হবে। 5 6 30, 300 ডিভাইডেড বাই 11, 300 কে 11 দিয়ে ভাগ করেন, 300 কে 11 দিয়ে ভাগ করলে 11 দুগুণী 22, থাকলো 8, 7 11 77, থাকলো 3, তার মানে 27 পূর্ণ 3/11 সেকেন্ড। তার মানে এটা হচ্ছে 7টা বেজে 5 মিনিট 27 পূর্ণ 27 সেকেন্ড, এই ওই 3/11 সেকেন্ড এটা থাকবে না। তার মানে এইটা হচ্ছে আমাদের উত্তর। তার মানে কখনো যদি এরকম ঘটনা ঘটে, দেখেন আপনি অঙ্কটা করছেন, আপনি অঙ্কটা এই প্লাস মান নিয়ে সমাধান করছেন, কিন্তু সেটা অপশনে পাচ্ছেন না বা সেই মানটা গ্রহণযোগ্য হচ্ছে না, তখন আপনাকে মাইনাস মান নিয়ে সমাধান করতে হবে। আমি আশা করি ব্যাপারটা বুঝাইতে পারছি। ক্লিয়ার হয়েছে কি ব্যাপারটা? এখন এখানে অনেকে বলে যে ভাই এরকম কি কোনো ব্যাপার আছে যে কখন প্লাস মান নিয়ে সমাধান নামবে, কখন মাইনাস মান নিয়ে সমাধান নামবে? আমি আবার বলছি, এই ঘটনাটা কিন্তু এই যে 180 ডিগ্রি আর 0 ডিগ্রি, এদিকে তাকান, প্রতি ঘন্টায় 180 ডিগ্রি কয়বার হয়? একবার। প্রতি ঘন্টায় 0 ডিগ্রি কয়বার হয়? একবার। কিন্তু বাকি যে 90 ডিগ্রি বলেন, 30 ডিগ্রি বলেন, 60 ডিগ্রি বলেন, যে কোনো ডিগ্রি, বাকি যে কোনো কোণ কিন্তু ভাই 2বার হয়, প্রতি ঘন্টায় 2বার। তার মানে প্লাস মান নিয়ে একটা উত্তর আসে, মাইনাস মান নিয়ে একটা উত্তর আসবে। যেমন 90 ডিগ্রির ক্ষেত্রে কিন্তু এটা হলো, দেখেন এই যে 90 ডিগ্রির ক্ষেত্রে কিন্তু 90 ডিগ্রি কয়বার হয়? প্রতি ঘন্টায় 2বার। এই জন্য প্লাস নিয়ে একটা আসবে, মাইনাস নিয়ে একটা আসবে, শিওর 100%। এখানে প্লাস মাইনাস দুইটা নিয়ে সমাধান নামবে। কিন্তু যখন 0 ডিগ্রি বা 180 ডিগ্রি আসে, তখন কিন্তু প্রতি ঘন্টায় 2বার হয় না, একবার হয়। তার মানে প্লাস মান নিয়ে যদি সমাধান নামে, মাইনাস মান নিয়ে যে মানটা আসবে সেটা গ্রহণযোগ্য নয়, হবে না, গ্রহণযোগ্য হবে না। কথা কি বুঝছেন? আচ্ছা, আবার মাইনাস মান নিয়ে যদি সমাধান নামে, তাহলে প্লাস মান নিয়ে সমাধানটা গ্রহণযোগ্য হবে না। তাহলে এখন অনেকে প্রশ্ন করে যে ভাই কখন প্লাস মান নিয়ে সমাধান নামবে, কখন মাইনাস মান নিয়ে সমাধান নামবে? 180 ডিগ্রি আর 0 ডিগ্রির ক্ষেত্রে, অন্য কিছু না। তো আমি এটা কখনো চেক করে দেখিনি, তবে আমার কাছে মনে হয়েছে যে 6টার আগে, দেখেন এদিকে তাকান, 6টার আগে মানে 1টা 2টা 3টা 4টা 5টা এর মধ্যে যদি ঘটনাটা ঘটে, তাহলে প্লাস চিহ্ন নিয়ে সমাধান নামতে পারে। আর 6টার পরে মানে 7টা থেকে 8টা 9টা 10টা 11টা এর মধ্যে যদি ঘটনাটা ঘটে, তাহলে মাইনাস মান নিয়ে সমাধানটা নামতে পারে। আপনি এই ব্যাপারটা একটু কাইন্ডলি দরকার আপনি চেক করে একটু দেখতে পারেন যে ঘটনাটা আসলে তাই কিনা। এটা পারলে একটু চেক করে দেখিন। হ্যাঁ, আমার কথা কি বুঝছেন? যে যদি 0 ডিগ্রি, যদি বলে 180 ডিগ্রি আর 0 ডিগ্রির ক্ষেত্রে কিন্তু এটা, কিন্তু অন্যান্য কোণের ক্ষেত্রে না কেন? কারণ অন্যান্য কোণের ক্ষেত্রে যেমন 90 ডিগ্রি বলেন, 30 ডিগ্রি বলেন, যাই বলেন, প্রতি ঘন্টায় 2বার। 30 ডিগ্রি বলে যে ঘন্টার কাটা মিনিটের কাটা 30 ডিগ্রি কোণে কয়বার দাঁড়াবে? 2বার। যে কোনো কোণ 2বার। শুধু 90 ডিগ্রি 180 ডিগ্রি একবার, 0 ডিগ্রি একবার, আর বাকি কোণগুলো প্রতি ঘন্টায় 2বার, ঘন্টার কাটা মিনিটের কাটার মধ্যবর্তী কোণ। বুঝছেন? যেহেতু 180 ডিগ্রি এবং 0 ডিগ্রি একবার হয়, তাহলে আমার উত্তর তো একটা আসবে, দুইটা তো আসার সম্ভাবনা নাই। এই জন্য প্লাস মাইনাস দুইটা সমাধান নিলে পরে, দুইটা প্লাস চিহ্ন এবং মাইনাস চিহ্ন দুইটা নিয়ে সমাধান করলে একটা ক্ষেত্রে সমাধানটা মিলবে, আর একটা ক্ষেত্রে যে মান আসবে সে মানটা গ্রহণযোগ্য হবে না। যেমন এই যে এক্স এর মান আসছিল 70 মিনিট, 70 মিনিট কোনো সমাধান না, 70 মিনিট তো সম্ভব না। বুঝছেন? এখন অনেকে বলে যে ভাই তাহলে 0 ডিগ্রি 180 ডিগ্রির অঙ্ক যখন আসবে, তখন আমি তো এই মডুলাস তুলে দিয়ে প্লাস মাইনাস নিব, তাহলে আমি প্লাস নিয়ে সমাধান করবো না মাইনাস নিয়ে সমাধান করবো? এটা যদি আগে থেকেই জানা যায়, জেনে যাওয়া যায় পরীক্ষার হলে, তাহলে অঙ্কটা আমার 2বার করা লাগবে না, এক স্টেপে অঙ্কটা হয়ে যাবে। সেক্ষেত্রে আমি কখন ট্রাই করিনি, মানে চেক করে দেখিনি, তো আমি আপনাকে বললাম এটা চেক করে দেখবেন। আপনি মনে করেন চেক করে দেখলেন যে 9টা থেকে 10টার মধ্যে, দেখেন 9টা থেকে 10টার মধ্যে, সাপোজ এখানে বললেন যে 9টা থেকে 10টার মধ্যে, দেখেন আমি দেখা দিচ্ছি। বললেন যে 9টা থেকে 10টার মধ্যে ঘন্টার কাটা ও মিনিটের কাটা কখন 180 ডিগ্রি কোণ অবস্থান করবে। হ্যাঁ, 9টা থেকে 10টার মধ্যে। এখন এই যে 9টা থেকে 10টার মধ্যে, এটা কি ঘড়িতে, এই যে দেখেন এদিকে তাকান, ঘড়িটা কই গেল? 9টা থেকে 10টার মধ্যে এটা কিন্তু এই পাশে, এই 6 আর 12 এই পাশে। যখন 6 আর 12 এই পাশে হবে, তখন মাইনাস মান নিয়ে সমাধান করবেন, যখন এই পাশে হবে তখন প্লাস মান নিয়ে সমাধান করবেন। আমি শিওর না, আমি করে দেখতে বলতেছি আপনাকে। যদি হয় তাহলে তো বুঝলেনই যে একবারই সমাধান করা সম্ভব, আমি তারপর দেখাচ্ছি। তো 9টা থেকে 10টার মধ্যে মানে নিশ্চয়ই এই ঘটনাটা ঘটবে 9টা সামথিং মিনিটে। আমার কথা কি বুঝতেছেন আমি কি বলতে চাচ্ছি?
এই ঘটনাটা ঘটবে কত 9টা x মিনিটে, 9টা x মিনিটে। আর থেটা কত, থেটা ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। তো থেটা আমাদের সূত্র কি, থেটা ইজ ইকুয়াল টু মডুলাস 11/2 ইন্টু এক্স বিয়োগ 30 ইন্টু ঘন্টা, তাই কিনা? তাই থেটার জায়গায় 180 ডিগ্রি বসাবো, মডুলাস তুলে দিয়ে প্লাস মাইনাস নিব, 11x ডিভাইডেড বাই 2 মাইনাস 30 ইন্টু, আচ্ছা এক্স কেন দিচ্ছি, এই যে এই মিনিটের জায়গায় এক্স দিয়ে দিছি একবারে, বুঝছেন? আর এই জায়গায় দিব হচ্ছে 9। এখন প্লাস চিহ্ন না নিয়ে মাইনাস চিহ্ন নিয়ে সমাধানটা করি। তো মাইনাস চিহ্ন নিলে এই পাশে হবে 180 ইজ ইকুয়াল টু মাইনাস 11x ডিভাইডেড বাই 2 মাইনাস 3 9 27 270। তো মাইনাস দ্বারা গুণ করলে এই পাশে হবে মাইনাস 1 দ্বারা গুণ করলে এই পাশে মাইনাস 180 আর এই পাশে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে 11x ডিভাইডেড বাই 2 মাইনাস 270। এই মাইনাস 270 এই পাশে আনলে পরে 180 প্লাস 270 11x ডিভাইডেড বাই 2, 270 থেকে 180, 270 থেকে 180 বিয়োগ দিলে কত থাকছে, 270 থেকে 100 বাদ দিলে 170, 170 থেকে 80 বাদ দিলে 90, আচ্ছা 90 থাকছে। তাহলে 90, (11x ডিভাইডেড বাই 2) তাহলে এই 2 এর পাশে এইটা দিয়ে গুণ করলে 180 হবে, আর 11 দিয়ে ভাগ করলে 11 হবে ইজ ইকুয়াল টু x। তার মানে 180/11। তাহলে 180 কে 11 দিয়ে ভাগ করেন, 11 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, 11 কে 11 থাকলো 7, 0 6 11 66, 66 থাকলো 4। তার মানে 16 পূর্ণ 4/11। তার মানে x এর মান আসতেছে কত, x এর মান আসতেছে 16 পূর্ণ 4/11। তাহলে ঘটনাটা ঘটবে 9টা x মিনিটে। তাহলে 9টা x মিনিট মানে 9টা 16 মিনিট সামথিং সেকেন্ড, 9টা 16 মিনিট সামথিং সেকেন্ড। এখন আমরা এই ঘটনাটা দেখবো যে আসলে ঘটনাটা 9টা 16 মিনিট সামথিং সেকেন্ডে হয় কিনা। আমি একটু প্র্যাকটিক্যালি ব্যাপারটা আপনাকে দেখাই দিচ্ছি। দেখেন 9টা 16 মিনিট সামথিং সেকেন্ড, এই যে 9টা বাজাই দিই, 9টা 16 মিনিট সামথিং সেকেন্ড। দেখি ঘটনাটা আসলে হয় কিনা। আপনাকে বুঝতে হবে ব্যাপারগুলো বুঝলে পরে খুবই সহজ। এই যে 9টা এখনো বাজেনি, এই যে 9টা বাজলো, দেখি যে 16 মিনিট সামথিং সেকেন্ড, এই যে 15 বাজলো, দেখেন এই যে বোঝা যাচ্ছে কিন্তু, দেখছেন যে 9টা 16 মিনিট সামথিং সেকেন্ডে 180 ডিগ্রি ঘটবে। বোঝা যাচ্ছে ব্যাপারটা? এই যে আপনি থিওরি দিয়ে সলভ করছেন, কিন্তু এই সামথিং সেকেন্ডের দরকার নাই। এখন আমি কিন্তু প্লাস মান নিয়ে সমাধান করিনি, আমি কিন্তু শুধু মাইনাস মানটা নিয়ে সমাধান করলাম। কেন? কারণ এই ঘটনাটা তো 9টা থেকে 10টা, 9টা থেকে 10টা মানে কিন্তু এই যে এই 6টার পরের ঘটনা, 6টার পরের ঘটনাগুলো আমি আবার বলছি, সেটা হচ্ছে শুধু 0 ডিগ্রি আর 180 ডিগ্রির ক্ষেত্রে, 0 ডিগ্রি আর 180 ডিগ্রির ক্ষেত্রে, অন্য ক্ষেত্রে না কিন্তু। কেন 0 ডিগ্রি 180 ডিগ্রির ক্ষেত্রে? কারণ 0 ডিগ্রি একবার হয়, প্রতি ঘন্টায় একবার। 180 ডিগ্রি কয়বার? আমার কথা কি বুঝছেন? প্লিজ একটু কাইন্ডলি রেসপন্স করতে হবে। ঘটনাটা কি বুঝছেন আমি কি বলতে চাচ্ছি? না বুঝলে বলতে হবে, প্রশ্ন করতে হবে, তাহলে আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো। হ্যাঁ, তাহলে 0 ডিগ্রি আর 180 ডিগ্রির ক্ষেত্রে তো উত্তর তো একটা হবে, দুইটা হবে না। অন্যান্য যেমন 90 ডিগ্রির ক্ষেত্রে দুইটা উত্তর হবে প্রতি ঘন্টায়, দুইবার। তার মানে প্লাস মান নিয়ে একটা, মাইনাস মান নিয়ে একটা। বাট 180 ডিগ্রি, 0 ডিগ্রি এগুলো তো দুইবার হয় না, একবার হয়। তার মানে উত্তর হবে একটা। তাহলে সেটা কি প্লাস মান, মডুলাস তুলে দিয়ে প্লাস মান নিব না মাইনাস মান নিব? প্লাস মান মাইনাস মান দুইটা নিয়ে সমাধান করলে একটা গ্রহণযোগ্য হবে, একটা হবে না, বাদ। যেটা হবে না সেটা বাদ। কিন্তু প্রশ্ন হচ্ছে যে কোনটা দিয়ে গ্রহণযোগ্য হবে, প্লাস দিয়ে গ্রহণযোগ্য হবে না মাইনাস দিয়ে গ্রহণযোগ্য হবে? এই ঘটনাটা যদি আমি আগে থেকেই জেনে যেতে পারি, তাহলে পরীক্ষার হলে আমার দুইটা সমাধান করার দরকার নাই। আমি হয় প্লাস মান নিয়ে করবো, না হলে মাইনাস মান নিয়ে করবো। কিন্তু প্রশ্ন হচ্ছে আমি প্লাস মান নিয়ে করবো না মাইনাস মান নিয়ে করবো, সেটা আমি বলে দিলাম যে ঘটনাটা যদি 6টার পরবর্তী কোনো ঘটনাতে বলে, 7টা 8টা 9টা 10টা 11টা এর মধ্যে বলে, সেক্ষেত্রে আপনি মাইনাস মান নিয়ে সমাধান করবেন। হ্যাঁ, আর যদি ঘটনাটা 6টার আগে, মানে 1টা 2টা 3টা 4টা এই 5টার মধ্যে, 5টা থেকে 6টার মধ্যে, হ্যাঁ এই যে এই সোজা কথা 1টা থেকে 6টা পর্যন্ত, 12টা থেকে 6টা এর মধ্যে যদি বলে, তাহলে ঘটনাটা ঘটবে হচ্ছে প্লাস চিহ্ন নিয়ে সমাধান করলেই হবে। কথা না বললে হবে না। হ্যাঁ, কথা না বললে হবে না, কথা বলতে হবে। সেটা বোঝেন বা না বোঝেন, হোয়াট এভার ইট মে বি, সেটা বলতে হবে যে আমি বুঝি নাই বা আমি বুঝছি। আর কিছুই না বললে আমি আর কি বুঝবো বলেন? হয়েছে এটা? হ্যাঁ, এখন আপনি যদি এখানে প্লাস মান নিয়ে সমাধান করেন, তাহলে এই সমাধানটা এমন মান আসবে যে মানটা গ্রহণযোগ্য নয়, আপনি করে দেখতে পারেন। এখন আপনার যদি সন্দেহ লাগে যে ভাই তাহলে যদি বলে 1টা থেকে, মনে করেন যে 2টা থেকে 3টা, 2টা থেকে 3টার মধ্যে আমি 180 ডিগ্রি না দিয়ে আমি বললাম 0 ডিগ্রি। 2টা থেকে 3টার মধ্যে 0 ডিগ্রি কোণে কখন দাঁড়াবে? 2টা থেকে 3টার মধ্যে। 2টা থেকে 3টার মধ্যে 0 ডিগ্রি কোণে কখন দাঁড়াবে?
এখন 2টা থেকে 3টার মধ্যে 0 ডিগ্রি, তার মানে থেটা এবার হচ্ছে 0 ডিগ্রি। থেটা কত ডিগ্রি? 0 ডিগ্রি। তার 2টা থেকে 3টার মধ্যে ঘটনাটা ঘটবে, তার মানে 2টা সামথিং মিনিটে ঘটবে, 2টা বেজে x মিনিটেই ঘটনাটা ঘটবে। দুইটা বেজে x মিনিটে এই ঘটনাটা ঘটবে, ঠিক আছে? তাহলে কোণ নির্ণয়ের সূত্র কি? থেটা ইজ ইকুয়াল টু 11/2 ইন্টু মিনিট, মিনিট মানে হচ্ছে x, বিয়োগ 30 ইন্টু ঘন্টা, ঘন্টা মানে হচ্ছে 2, একবারে, ওই সূত্র আর লিখবো না। এখন এই থেটার জায়গায় বসাবো 0 ডিগ্রি, মডুলাস তুলে দিলে প্লাস মাইনাস নিব, তাহলে 11x/2 মাইনাস 30 দুগুণী 60। এখন আমি কি বলছি, 0 ডিগ্রি কয়বার হয়? একবার হয়, তার মানে এখানে আমার প্লাস মান মাইনাস মান দুটা নিয়ে সমাধান করলেও একটা মান গ্রহণযোগ্য হবে, একটা হবে না। এখন প্রশ্ন হচ্ছে যে আমি কোনটা নিয়ে করব? আমি যেহেতু বলতে চাচ্ছি যে ঘটনাটা যেহেতু 2টা থেকে 3টা মানে কি 6টার আগে না? হ্যাঁ, 6টার আগে। যখনই 2টা থেকে 3টা মানে 6টার আগে ঘটছে, তখন প্লাস মান নিয়ে সমাধান করবেন। যখন 6টার পরের ঘটনা হবে, তখন মাইনাস মান নিয়ে সমাধান করবেন, ঠিক আছে? তাহলে প্লাস মান নিয়ে সমাধান করেন। তাহলে প্লাস মান নিয়ে সমাধান করলে এই পাশে প্লাস মান নিয়ে, তাহলে 0 ইকুয়াল টু প্লাস নিয়ে সমাধান করা মানে তো এখানে যা আছে সেইভাবে লিখে দেন, 11x/2 মাইনাস 60। এবার সমাধান করে x এর মান বের করতে হবে। মাইনাস 60 এই পাশে আসলে প্লাস 60 হবে, 0 সাথে প্লাস 60 যোগ করলে প্লাস 60 হয়, 11x/2। এখন x যদি বের করেন, 2 আসে 60 এর সাথে গুণ হয় 120, এই 11 এই পাশে এসে ভাগ হবে, ইজ ইকুয়াল টু x। তাহলে 120/11, তাহলে 120 কে আমরা 11 দিয়ে ভাগ করি, তাহলে 11 কে 11 থাকলো 1, এটা দিলাম 0, 11 কে 11 থাকলো হচ্ছে না, আর তো যায় না। আচ্ছা, এখানে থাকলো 1, এই 0 নিয়ে আসলাম, তারপরে যায় না, যেহেতু যায় না তাই এখানে একটা 0 নিয়ে তারপর একটা 0 নিব দশমিক দিয়ে। আমার কথা কি বুঝছেন? তার মানে বিষয়টা হচ্ছে 10 পয়েন্ট সামথিং, আমার কথা কি বুঝছেন? 10 পয়েন্ট সামথিং মিনিটে, 10 পয়েন্ট সামথিং। এখন প্রশ্ন হচ্ছে যে 10 পয়েন্ট সামথিং, তার মানে এই ঘটনাটা ঘটবে হচ্ছে 2টা বেজে x এর মান 10 পয়েন্ট সামথিং মানে 2টা বেজে 10 মিনিট সামথিং সেকেন্ড, 2টা বেজে 10 মিনিট সামথিং সেকেন্ড, 2টা বেজে 10 মিনিট সামথিং সেকেন্ড। তাহলে এখন 2টা বেজে 10 মিনিট সামথিং সেকেন্ডে আসলে এটা হয় কিনা 0 ডিগ্রি আমরা দেখি। এই যে 2টা থেকে 3টার মধ্যে দেখেন, 2টা বেজে 10 মিনিট সামথিং সেকেন্ড। প্র্যাকটিক্যাল নলেজগুলো গেইন করাটাও জরুরি, বুঝছেন? তাহলে সুবিধা হবে মানে বুঝতে। এই যে 2টা থেকে 3টার মধ্যে না, তাহলে এই যে হচ্ছে 2টা বাজায় দিচ্ছি আগে, দেখেন এই যে 2টা বাজে। এখন কি বলছি, 2টা থেকে 3টার মধ্যে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হবে। এই যে 0 ডিগ্রি হবে কততে দেখেন, এই যে 2টা বেজে, যদি আমার কাঁটাটা অত ভালো না, এই যে 2টা বেজে 10 মিনিট, এই দেখেন 2টা বেজে 10 মিনিট সামথিং সেকেন্ড। এই কাঁটাটা আরেকটু এদিকে যাবে, মানে এই কাঁটায় সমস্যা আছে, মানে এই ঘড়িতে প্রবলেম আছে। হ্যাঁ, 2টা বেজে 10 মিনিট সামথিং সেকেন্ড, আশা করি বুঝছেন। এখন যদি আপনাকে বলতো যে এই 2টা থেকে 3টার মধ্যে 0 ডিগ্রি না বলে 180 ডিগ্রি বলতো, তাও আমরা এই প্লাস নিয়ে সমাধান করতাম। মানে আমি বোঝাতে চাচ্ছি, যদি কখনো 0 ডিগ্রি কখন হবে, 180 ডিগ্রি কখন হবে, এই দুইটা মান চাই, সেক্ষেত্রে আপনি সমাধান করবেন প্লাস মান নিয়ে অথবা মাইনাস মান নিয়ে। কিন্তু প্লাস নেবেন না মাইনাস নেবেন, এটা ডিপেন্ড করবে যে এই যে সময়টা দেওয়া আছে, এটা কি 6টার আগে নাকি 6টার পরে। ঘটনাটা যদি 6টার আগে হয়, তাহলে প্লাস মান নিয়ে সমাধান করলে উত্তরটা চলে আসবে, আর যদি ঘটনাটা 6টার পরে হয়, তাহলে মাইনাস মান নিয়ে সমাধান করলে উত্তরটা আসবে। এখন এই যে 2টা থেকে 3টার মধ্যে 180 ডিগ্রি, এটাও প্লাস মান নিয়ে সমাধান করতে হবে। আশা করি বুঝতে পারছেন, এইভাবে হবে। হ্যাঁ, আমি এইখানে ট্রাই করলাম, যদিও আগে আমি এটা এইভাবে ট্রাই করিনি, তারপরে মনে হলো যে 2বার সমাধান করা তো একটু টাফ, যদি একবারে উত্তরটা আনা যায় তাহলে ভালো হয়। আচ্ছা, ক্লিয়ার। এখন একজন আমাকে একটা প্রশ্ন দিছিল আমার ইনবক্সে, বলছে যে ভাইয়া এই প্রশ্নটা সলভ করতে পারছি না, এটাও আমি অতিরিক্ত সমস্যা হিসেবে করে দিচ্ছি, আপনারা দেখেন। বলছে ঘড়িতে এখন ঘড়িতে এখন 1টা বাজে, ঘড়িতে এখন 1টা বাজে, ঘন্টার ও মিনিটের কাটার মধ্যে, ঘন্টার ও মিনিটের কাটার মধ্যে 80 ডিগ্রি কোণ হতে কমপক্ষে কত সময় লাগবে।
ঘন্টার ও মিনিটের কাটার মধ্যবর্তী কোণ 80 ডিগ্রি হতে কত সময় লাগবে? তার মানে ঘড়িতে 1টা বাজে বলছে ঘন্টার ও মিনিটের কাটার মধ্যবর্তী কোণ 80 ডিগ্রি হতে কত সময় লাগবে। তার মানে কোণের মান ঘন্টার কাটা ও মিনিটের কাটার মধ্যে কোণ হবে 80 ডিগ্রি, তবে থেটা হবে 80 ডিগ্রি, থেটা 80 ডিগ্রি। এখন যেহেতু ঘড়িতে 1টা বাজে তার মানে 1টা বাজে এবং তাহলে ঘন্টার ও মিনিটের কাটার মধ্যবর্তী কোণ 80 ডিগ্রি হতে সর্বনিম্ন কত সময় লাগবে? তার মানে আমি বুঝে গেছি যে এই ঘটনাটা 1টা থেকে 2টার মধ্যে ঘটবে, কারণ 1টা থেকে 2টার মধ্যে তো মিনিটের কাটা ঘন্টার কাটাকে ক্রস করতে থাকবে, এক সময় ক্রস করতে করতে এক সময় 80 ডিগ্রি হবে না? ইয়েস। তার মানে এই ঘটনাটা ঘটবে কি 1টা x মিনিটে। তাহলে ধরি ঘটনাটা ঘটবে 1টা বেজে x মিনিটে, 1টা বেজে x মিনিটে ঘন্টার কাটা আর মিনিটের কাটার মধ্যবর্তী কোণ 80 ডিগ্রি হবে। তাহলে সর্বনিম্ন কত সময় পরে এইটা নির্ণয় করতে বলছে, তার মানে এই যে x এর মানটাই বের করতে বলছে। তাইলে আমাদের থেটা নির্ণয়ের সূত্র কি? থেটা ইজ ইকুয়াল টু 11/2 ইন্টু মিনিট, মিনিট হচ্ছে x ধরে নিচ্ছি, বিয়োগ 30 ইন্টু হচ্ছে ঘন্টা, ঘন্টা হচ্ছে 1 মডুলাস। এই থেটার জায়গায় বসাবো কত ডিগ্রি? 80 ডিগ্রি, ওই যে বলছে 80 ডিগ্রি 11x ডিভাইডেড বাই 2 এত, আর মডুলাস তুলে দিয়ে প্লাস মাইনাস। এখন প্লাস মান নিব না মাইনাস মান নিব? অবশ্যই প্লাস মান নিব। কেন? কারণ ঘটনাটা তো 1টা থেকে 2টার মধ্যে, যে যা হচ্ছে 6টার আগে। 1টা থেকে 2টার মধ্যে কি 6টার আগে না? ইয়েস। তার মানে এই ঘটনাটা প্লাস মান নিয়ে সমাধান করব, প্লাস মান নিয়ে সমাধান করব। তাহলে 80 ইজ ইকুয়াল টু 11x, প্লাস মান নিচ্ছি মাইনাস 30, মাইনাস 30 এই পাশে এসে প্লাস 30 হবে, তো 80-র সাথে মাইনাস 30 যোগ হলে 110 হবে, ঠিক আছে। 11x ডিভাইডেড বাই 2, x বের করব, তাহলে x রেখে দেন, বাকিগুলো পার করেন। এই 2 আসে এই পাশে যুক্ত হলে 11 দুগুণী 22 আর একটা 0 220, এই 11 দিয়ে ভাগ করলাম ইজ ইকুয়াল টু x। দেখেন এবার সরাসরি ভাগ যাচ্ছে, 11 দুগুণী 22 0, তাহলে x ইজ ইকুয়াল টু 20, তার মানে 20 মিনিট। তার মানে এই ঘটনাটা ঘটবে 1টা বেজে 20 মিনিটে। তাহলে এখন যদি 1টা বাজে, তাহলে ঘড়ির ঘন্টার কাটা ও মিনিটের কাটার মধ্যবর্তী কোণ 80 ডিগ্রি হবে 1টা 20 মিনিটে, তাহলে মিনিমাম কত সময় লাগতেছে? 20 মিনিট। তাহলে এই অঙ্কের উত্তর হচ্ছে, এবং এখানে কিন্তু বলেনি যে কয়টাই ঘটনাটা ঘটবে, এখানে কিন্তু বলেনি যে ঘন্টার কাটা আর মিনিটের কাটার মধ্যবর্তী কোণ কখন 80 ডিগ্রি হবে। যদি বলতো কখন 80 ডিগ্রি হবে, সেক্ষেত্রে কিন্তু উত্তর হতো 1টা বেজে 20 মিনিট, এই যে 1টা x মিনিট না, কিন্তু বলছে মিনিমাম কত সময় পর, 1টা বাজার মিনিমাম কত সময় পর, একটা তো এখন বাজেই, বলছে মিনিমাম কত সময় পর ঘন্টার কাটা মিনিটের কাটার মধ্যবর্তী কোণ 80 ডিগ্রি হবে। তাহলে উত্তর হচ্ছে 20 মিনিট, এই অঙ্কের উত্তর হচ্ছে 20 মিনিট। খুবই সিম্পল, এখানে যে কোণই বলুক। ওকে, বোঝা যাচ্ছে ব্যাপারগুলা? ক্লিয়ার হচ্ছে? হ্যাঁ, তাহলে উত্তর হচ্ছে 20 মিনিট, এই অঙ্কের উত্তর হচ্ছে 20 মিনিট। এখন অনেকে বলে ভাই এখানে কম পক্ষে কথাটা বললো কেন? কারণ কম পক্ষে বলার কারণ হচ্ছে তো 1টা 20 মিনিটের পরে তো আবারও এক সময় হবে, তারপরে আবারও হবে। তাহলে যদি বলে যে ঘন্টার কাটা ও মিনিটের কাটার মধ্যবর্তী কোণ 80 ডিগ্রি কখন হবে, তো এটা তো 1টা 20 মিনিটে হবে, তারপর আবার হবে, তারপর আবার হবে, তার মিনিমাম 1টা 20 মিনিট, তার মানে 1টা বাজার মিনিমাম 20 মিনিট পরে। এই জন্য মিনিমাম কথাটা উল্লেখ করার কারণ কি? কারণ এই 1টা 20 মিনিট, এই 20 মিনিট পরে যে হবে এরপরে তো আরো অনেকবার হবে, কিন্তু মিনিমাম 20 মিনিট পরে, এই জন্য মিনিমাম কথাটা উল্লেখ করছে। ক্লিয়ার? আচ্ছা, আশা করি বুঝতে পারছেন। 45তম বিসিএস লিখিত পরীক্ষা একটা মানসিক দক্ষতার প্রশ্ন আসছিল, এখান থেকে আপনারা একটু লিখে নেন। 45 বিসিএস রিটেন, হ্যাঁ 45 বিসিএস রিটেন, চারটা হতে 6টার মধ্যে, 4টা হতে 6টার মধ্যে কোন সময়? 4টা হতে 6টার মধ্যে কোন সময়ে ঘড়ির কাঁটা একই সরল রেখায় থাকবে, ঘড়ির কাঁটা একই সরল রেখায় থাকবে, একই সরল রেখায় থাকবে, কিন্তু একসাথে থাকবে না। ঘড়ির ঘন্টা ও মিনিটের কাঁটা একই সরল রেখায় থাকবে কিন্তু একসাথে থাকবে না। 1 নাম্বার অপশন হচ্ছে 4টা বেজে 55 মিনিটে, 2 নাম্বার অপশন হচ্ছে 5টা বেজে 55 মিনিটে, 3 নাম্বার অপশন হচ্ছে 4টা বেজে 50 মিনিটে, 4 নাম্বার অপশন হচ্ছে 5টা বেজে 40 মিনিটে।
আচ্ছা, তাহলে এখানে কি বলছি 4টা থেকে 6টার মধ্যে। এখন 4টা থেকে 6টার মধ্যে বিচারটা বোঝেন, 4টা থেকে 6টার মধ্যে তো 2 বার হবে। আচ্ছা, আগে বোঝেন যে ঘড়ির কাঁটা একই সরলরেখায় থাকবে। এখানে কিন্তু বলে নাই ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটা, বুঝে নিতে হবে। ঘড়ির কাঁটা একই সরলরেখায় থাকবে। তো ঘড়ির কাঁটা বলতে তো ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটা কি বোঝাচ্ছে? সেকেন্ডের কাঁটা এখানে উল্লেখ নাই, মানে যতক্ষণ পর্যন্ত সেকেন্ডের কাঁটার কথা উল্লেখ না থাকবে ততক্ষণ পর্যন্ত আপনাকে ধরে নিতে হবে এটা ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটার মধ্যে কথা বলছে, বুঝছেন? তাহলে ঘড়ির কাঁটা একই সরল রেখায় থাকবে। একই সরল রেখায় থাকা মানে কি বুঝাইছিলাম? একই সরল রেখায় থাকা মানে সেটা 0 ডিগ্রি হতে পারে, একই সরল রেখায় থাকা মানে সেটা 180 ডিগ্রি হতে পারে। এই যে ঘন্টার কাঁটা মিনিটের কাঁটা একই দিকে, এটা হলো 0 ডিগ্রি, ঘন্টার কাঁটা মিনিটের কাঁটা বিপরীত দিকে, এটা হচ্ছে 180 ডিগ্রি। এটাও একই সরল রেখা বোঝায়, এটাও একই সরল রেখা বোঝায়। তাহলে একই সরল রেখায় থাকবে কিন্তু একসাথে থাকবে না। একসাথে থাকবে না মানে কি জানেন? একসাথে থাকবে না মানে এই যে একসাথে থাকা মানে এই যে ঘন্টার কাঁটা মিনিটের কাঁটার উপর থাকা, এই যে এটা হলো একসাথে থাকা। এই যে যেটা আছে, এই যে ঘন্টার কাঁটা মিনিটের কাঁটা একসাথে আছে মানে একই দিকে আছে, এরকম থাকবে না। এরকম থাকবে না, থাকবে কি একই সরল রেখায় থাকবে। এই যে একই সরল, এই যে 180 ডিগ্রি, এটা হচ্ছে একই সরল রেখায় থাকবে থাকা, এটা হচ্ছে একই সরল রেখায় থাকা, কিন্তু একসাথে থাকা না। একসাথে থাকা মানে 0 ডিগ্রি হওয়া, বুঝছেন? একসাথে থাকা মানে এই যে এই যে একই সরল রেখা আবার একসাথে 0 ডিগ্রি। তাইলে একই সরল রেখায় থাকবে এইটা যদি বলে তাহলে 0 ডিগ্রিকেও কাউন্ট করতে হবে, 180 ডিগ্রিকেও কাউন্ট করতে হবে। কিন্তু পরে আবার বলে দিচ্ছে কিন্তু একসাথে থাকবে না মানে একই দিকে থাকবে না। তার মানে এখানে থিটার মান 180 ডিগ্রি ধরে সলভ করতে হবে, বুঝতে পারছেন কি? এখানে থিটার মান 180 ডিগ্রি ধরে সলভ করতে হবে। কিন্তু বলে দিচ্ছে 4টা থেকে 6টা, কিন্তু ঘটনাটা তো 4টা থেকে 5টার মধ্যে ঘটে, হ্যাঁ তাই না? 4টা থেকে 5টার মধ্যে ঘটবে একবার, আবার 5টা থেকে 6টার মধ্যেও একবার ঘটবে। আমার কথা কিন্তু বুঝেন, 4টা থেকে 6টার মধ্যে কখন, কোন সময়? তা আমরা তো জানি যে প্রতি ঘন্টায় একবার হয় 180 ডিগ্রি, তাই না? তার মানে 4টা থেকে 5টার মধ্যে 1 ঘন্টায় একবার হবে, আবার 5টা থেকে 6টার মধ্যে হবে। কিন্তু অপশন আমরা দেখতে পাচ্ছি, অপশনে 4টা থেকে 5টার সময় আছে, আবার 5টা থেকে 6টার সময় আছে। তাহলে আমাকে তো দুইটাই টেস্ট করতে হবে। কিন্তু আমি প্রথমে কি করব, যে 4টা থেকে 5টার মধ্যে কখন হয় সেটা বের করব। যদি অপশনের সাথে মিলে যায় তাহলে মেরে দিব, আর যদি অপশনের সাথে না মিলে তখন 5টা থেকে 6টার মধ্যেও টেস্ট করতে হবে, বুঝতে পারছেন? দেখেন, তাহলে ধরে নিলাম যে ঘটনাটা 4টা বেজে x মিনিটে ঘটবে। কত হবে? থিটা ইকুয়াল টু 180 ডিগ্রি হবে। এখন আমাদের থিটা নির্ণয়ের সূত্র কি? থিটা ইজ ইকুয়াল টু মডুলাস 11/2 ইন্টু মিনিট, মিনিট মানে x বিয়োগ 30 ইন্টু ঘন্টা, ঘন্টা মানে কত? 4। এই থিটার জায়গায় 180 বসাবো, ইজ ইকুয়াল টু মডুলাস তুলে দিলে প্লাস মাইনাস নিব, প্লাস মাইনাস নিব। হ্যাঁ, এখন 11x ডিভাইডেড বাই 2 মাইনাস 3 4 12 মানে 120। এখন আমি প্লাস চিহ্ন নিয়ে কাজ করবো না মাইনাস চিহ্ন নিয়ে কাজ করব? এখন ঘটনাটা কি? 4টা থেকে 5টা, এই যে 4টা থেকে 5টা, তা 4টা থেকে 5টা মানে কি 6টার আগে না? ইয়েস, আমার কথা কি বলছেন? 6টার আগে। তার মানে আমি প্লাস চিহ্ন নিয়ে সমাধান করব, প্লাস চিহ্ন নিয়ে, ঠিক আছে? তাহলে প্লাস চিহ্ন নিয়ে সমাধান করলে উত্তর চলে আসবে। তাহলে প্লাস চিহ্ন নিয়ে সমাধান করলে এই পাশে 180 আর ওই পাশে প্লাস দিব। প্লাস দিলেই কি আর না দিলে কি? 11x ডিভাইডেড বাই 2 মাইনাস 120, ঠিক আছে? মাইনাস 120 এই পাশে নিয়ে আসেন, দেখেন মাইনাস 120 যদি এই পাশে নিয়ে আসি, আচ্ছা মাইনাস 120 এই পাশে এসে প্লাস 120 হবে। 180 সাথে 120 যুক্ত হলে 280 300, 300 ইজ ইকুয়াল টু 11x ডিভাইডেড বাই 2। x রেখে দেন, বাকিগুলো পার করেন। এই 2 দিয়ে গুণ করলে 300 দুগুণী 600, 11 দিয়ে ভাগ হবে, ইজ ইকুয়াল টু x। 600/11, তো 600কে 11 দিয়ে ভাগ করেন, 5 11 55 থাকলো 5 0, 4 11 44, 44 6, তাহলে 54 পূর্ণ 6/11। তার মানে এটা হলো x এর মান, x এর মান। তার মানে 4টা বেজে 54 মিনিট সামথিং সেকেন্ড। ওই সামথিং সেকেন্ডটা ওরা অমিট করছে, ওইটাকে বাদ দিয়ে কোথাও কিন্তু সেকেন্ডের ঘরে মান নাই, দেখছেন? তার মানে আমিও সেকেন্ডের ঘরটাকে অমিট করে দেবো। তার মানে ঘটনাটা ঘটবে 4টা বেজে 54 মিনিট সামথিং সেকেন্ড। তো 4টা বেজে 54 কি অপশনে আছে? 4টা বেজে 54, ওই সামথিং সেকেন্ডটাকে, যে সামথিং সেকেন্ডটাকে এই 54 সাথে 1 যোগ করে 55 বানা দিয়েছে, 455। 455 হচ্ছে আমাদের উত্তর। ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? বুঝছেন? ওই সামথিং সেকেন্ড, 6/11, এটা তো 0.5 এর চেয়ে বেশি হবে না? 0.5 এর চেয়ে বেশি হবে। 6/11 0.5 এর চেয়ে বেশি হবে। এই যে এটা কি পয়েন্ট? দেখেন এই 6/11, এই যে 6 ডিভাইডেড বাই 11, 6কে 11 দিয়ে ভাগ করেন। আচ্ছা এটা থাক, 6কে 11 দিয়ে ভাগ করলে কি হচ্ছে? আচ্ছা 6/11 এটাকে মিনিট থেকে সেকেন্ডে কনভার্ট করেন। হ্যাঁ, তাহলে 60 দিয়ে গুণ 6 6 36, 360
ডিভাইড বাই 11, 360 কে আপনি 11 দিয়ে ভাগ করেন, 3 11 33 থাকলো 3 0 11 2 22, তার মানে 32 সেকেন্ড সামথিং। হ্যাঁ, তার মানে ঘটনাটা ঘটবে কি 4টা বেজে, কোথায় গেল এটা, না ঘটনা ঘটবে 4টা বেজে 54 মিনিট 32 সেকেন্ড। এই 32 সেকেন্ডকে যেহেতু 30 সেকেন্ডের উপরে চলে গেছে, তাই এই 54 সাথে 1 যুক্ত করে 55 বানাই দিছে। যেহেতু অপশন এখানে কোনো নাম নাই, যদি নাম থাকতো তো আমি মারতাম যে না, এটা তো এক্সাক্ট টাইমটা নাই, কাছাকাছি সময়। হ্যাঁ, এটা উত্তর মেরে দিবেন। 4:55, 54 নাই তো কি হয়েছে, 4:54 মিনিট সামথিং সেকেন্ড। ওই সামথিং সেকেন্ড যেহেতু 32 সেকেন্ডের উপরে চলে গেছে, 30 সেকেন্ডের উপরে চলে গেছে, তাই এই 54 সাথে 1 যুক্ত করে দিয়েছে। যেমন দশমিক সংখ্যার পরে 0.5 এর চেয়ে উপরে কিছু থাকলে তার আগের সাথে 1 যুক্ত করে দিই, তাই। ওকে, আচ্ছা, তাহলে এই টাইপের কোশ্চেন আসলে আপনারা পারবেন। এগুলো একটু একটু টাফ কোশ্চেন। হ্যাঁ, মানে এই যেগুলো দেখালাম আজকে, এগুলো একটু টাফ কোশ্চেন আসলে পরে, মানে আগে থেকে করে না গেলে করে আসা কঠিন, আগে থেকে কনসেপ্ট না থাকলে। দেখেন, আচ্ছা দেখেন, এখানে আরেকটা কোশ্চেন আছে, তার আগে আমি একটু বলে নিচ্ছি। এদিকে আমি একটা প্রশ্ন রেখে আসছি 48 নাম্বার। 48-এর আগে আমি 60 নাম্বার কোশ্চেনটা আমি একটু সলভ করে দিই। 60 নাম্বার, 59, একষট্টি, 62, 63 সেম। আচ্ছা, এখানে কি বলছে, যখন ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি, ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি। দেখেন, ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি, তার মানে এটা থিটার মান। বলছে তখন ঘড়িতে কয়টা বাজে। দেখছেন, তখন ঘড়িতে কয়টা বাজে। তো ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি, তখন ঘড়িতে কয়টা বাজে। এটা আপনাকে, এটা দেখেন, ঘন্টার কাঁটা মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ দেওয়া আছে, আর বলছে তখন ঘড়িতে কয়টা বাজে। অপশনে দেওয়া আছে যে কয়টা বাজে, দেখছেন অপশনে টাইমটা দেওয়া আছে। তো আপনাকে এটা অপশন টেস্ট করতে হবে, অপশন টেস্ট, অপশন টেস্ট। এছাড়া কিন্তু কোনো উপায় নাই। এছাড়া উপায় নাই কেন? এছাড়া উপায় নাই এই জন্য, কারণ আমাদের যে মধ্যবর্তী কোণ নির্ণয় সূত্র, থিটা ইজ ইকুয়াল টু 11/2 ইন্টু মিনিট বিয়োগ 30 ইন্টু ঘন্টা, তাই না? এটা তো সূত্র। এখন এখানে ঘড়িতে কয়টা বাজে, তো ঘড়িতে কয়টা বাজে আমি কি করে বুঝবো? ঘন্টার মান কত, তারপর মিনিটের মান কত। আমার তো এই যে এটা হলো ঘন্টা, এটা হচ্ছে মিনিট। তা এই যে সূত্র, এখানে থিটার মান না হয় আমি 120 বসালাম। এই যে থিটার মান বলে দেওয়া আছে 120, 11/2 ইন্টু মিনিট বিয়োগ 30 ইন্টু ঘন্টা। কিন্তু প্রশ্ন হলো যে এখান থেকে, এটা তো একটা সমীকরণ, একটা সমীকরণ না, একটা সমীকরণ থেকে এই মিনিটের মান, ঘন্টার মান, এই দুইটা মান তো বের করা যাবে না, সম্ভব না। একটা সমীকরণ থেকে তো দুইটা আননোন বের করা যায় না। আপনাদেরকে আমি পড়াই নাই সমীকরণে যে নাম্বার অফ ইকুয়েশনস, নাম্বার অফ ভেরিয়েবলস মাস্ট বি ইকুয়াল টু হ্যাভ ইউনিক সলিউশন। অর্থাৎ ইউনিক সলিউশন পেতে হলে ভেরিয়েবলের সংখ্যা এবং সমীকরণের সংখ্যা সমান হতে হবে। কিন্তু এখানে ভেরিয়েবল আছে দুইটা, কিন্তু সমীকরণ একটা, মানে এটা সমাধান সম্ভব না, এটা মেনি সলিউশন হবে। সুতরাং আমাকে কি করতে হবে? কারণ ঘড়ির কাঁটা, ঘন্টার কাঁটা, মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি তো হতে পারে, অনেক সময় আছে, এরকম অনেক সময় আছে যখন ঘন্টার কাঁটা মিনিটের কাঁটা 120 ডিগ্রি হয়। এই জন্য মেনি সলিউশন, অনেক সলিউশন বেরোবে। কিন্তু এখানে এক্স্যাক্টলি যদি বলে দিত যে 3টা থেকে 4টার মধ্যে কখন হবে, তখন আমি ধরতাম হ্যাঁ 3টা x মিনিটে হবে। বুঝতে পারতেছেন ব্যাপারটা? বা যদি বলতো যে 5টা থেকে 6টার মধ্যে কখন হবে, তখন আমি ধরে নিতাম 5টা x মিনিটে। তখন এখানে আমি 5 বসাতাম, এখানে x বসাতাম, m এর মান বের করতাম, অঙ্ক হয়ে যেত। কিন্তু এখানে তো কয়টা থেকে কয়টার মধ্যে ঘটবে এটা তো বলা নাই। তার মানে তো এই যে 120 ডিগ্রি প্রতি ঘন্টাই তো 2বার হয়, তাই না? প্রতি ঘন্টাই তো ঘন্টার কাঁটা মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ 2বার হয়, যে কোনো কোণ 2বার হয়। তার মানে 120 ডিগ্রি তো 2বার হবে। 120 ডিগ্রি 2বার হবে না? আমার কথা কি বুঝছেন? প্রতি ঘন্টায় 2বার। এখন সেটা কখন, যেহেতু উল্লেখ নাই কয়টা থেকে কয়টা, তার মানে এখানে মেনি সলিউশন আসতে পারে। অর্থাৎ মিনিটের মানে, এইসের মানে, বিভিন্ন রকম মান আসতে পারে যখন 120 ডিগ্রি হবে। কথা কি বুঝছেন? অনেক সময় আছে যখন ঘন্টার কাঁটা মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি হবে। তাই এটা কি করতে হবে? তাই এটা অপশন টেস্ট করতে হবে। অপশনে যে সময়টা দেওয়া আছে, এই সময়গুলোকে ধরে ধরে দেখতে হবে, এই সূত্রে মান বসায় দেখতে হবে যে কখন 120 ডিগ্রি আসে। ঠিক আছে? তাহলে আপনি কি করবেন? এই 8টা নিয়ে কাজ করবেন। 8টা বসান, 8টা। তাহলে থিটার যে থিটা বের করবেন আপনি, থিটা
11/2 ইন্টু মিনিট, মিনিটের মানে কত, মিনিট মানে 8, সরি মিনিট মানে 0, যদি আটটা উত্তর হয় তাহলে মিনিট মানে 0, 30 ইন্টু ঘন্টা, ঘন্টা কত 8, তাহলে এটা কত হচ্ছে, এটা 0 মাইনাস 3 240, মডুলাস থাকবে তাহলে এটা হচ্ছে -240, তার মানে -240 এর মডুলাস কত, 240 ডিগ্রি, তার মানে থিটা ইকুয়াল টু 240 ডিগ্রি আসছে। এখন আমি আপনাদেরকে কি বলছিলাম যে ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ এটা যদি 180 এর চেয়ে বেশি আসে তখন 360 থেকে এটা বিয়োগ করতে হবে। দেখেন তাহলে 360 থেকে 240 বিয়োগ করলে 120 আসতেছে। তাহলে প্রথম অপশন দিয়ে আমার মিলে গেছে, যেহেতু প্রথম অপশন দিয়ে মিলে গেছে তাই আমি আর পরবর্তী অপশন চেক করবো না। ক্লিয়ার কিনা বলেন? খুবই সহজ, হ্যাঁ, শুধু বুঝতে হবে ব্যাপারগুলো, শুধু বুঝতে হবে। এখন এখানে আমি কেন বললাম না যে কোনো কতটা কত মিনিটে ধরে নিলাম না, এক্স মিনিট, এখানে এক্স মিনিট কেন ধরলাম না, আমি কেমনে ধরবো, কারণ এই জিনিসটা কয়টা থেকে কয়টার মধ্যে সেটাই তো বলা নাই। তাহলে আমি কি করে বুঝবো যে এটা 3টা থেকে 4টা নাকি 4টা থেকে 5টা নাকি 7টা থেকে 8টা, যেহেতু বলা নাই। তাহলে তো প্রতি ঘন্টাই তো 2 বার হবে 120 ডিগ্রি, তাই না? প্রতি ঘন্টাই তো 2 বার ঘটবে 120 ডিগ্রি। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন, কনসেপ্ট ক্লিয়ার? ওকে, আচ্ছা, তাহলে এটা গেল। এবার হচ্ছে থেমে থাকা ঘড়ি বা নষ্ট ঘড়ি। এটা করার আগে আমি আপনাদেরকে 48 নম্বর কোশ্চেনটা সলভ করবো। এই 48 নম্বর প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়েছে, মানে এটা আসার মতো একটা প্রশ্ন, বুঝতে পারছেন? না আসা উচিত, আসার মতো মানে আসা উচিত, এই প্রশ্নটা আসা উচিত। তো এই প্রশ্নটা এতটাই গুরুত্বপূর্ণ, আমি আপনাকে এই প্রশ্নের উত্তরটা মনে রাখতে বলছি। আমি সলিউশন করে দিব, কোনো সমস্যা নাই, বুঝাই দিব, বাট আমি বলছি আপনি এই প্রশ্নের উত্তরটা মনে রাখবেন, যাতে আসা মাত্রই আপনি উত্তরটা করে আসতে পারেন। এতটা ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা। প্রতি কত মিনিট সময় পর পর ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটা একত্র হয়? একত্র হওয়া মানে কি জানেন? একত্র হওয়া মানে 0 ডিগ্রি কোণে অবস্থান করা। একত্র হওয়া মানে 0 ডিগ্রি, মানে থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি হবে, মানে একজন আরেকজনের উপর। প্রশ্ন করবে এরকম যে কত সময় পর, প্রতি কত সময় পর পর ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা ঘন্টার কাঁটার উপর উপরিপাতিত হয়। মিনিটের কাঁটা ঘন্টার কাঁটার উপর উপরিপাতিত হয়। উপরিপাতিত হওয়া মানে কি? মিনিটের কাঁটা ঘন্টার কাঁটার উপর এসে পড়া। তাহলে মিনিটের কাঁটা যদি ঘন্টার কাঁটার উপর এসে পড়ে তখন কি দুজন একই দিকে হবে না? একত্র হওয়া, উপরিপাতিত হওয়া, এই যে উপরিপাতিত হয়। মিনিটের কাঁটা ঘন্টার কাঁটার উপর উপরিপাতিত হয়। এই যে দেখেন, এই যে আমি ধরেন ওদের মধ্যবর্তী কোণ, এই যে ওদের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি আছে না, এই যে 0 ডিগ্রি আছে। এখন এখান থেকে কত সময় পর আবার মিনিটের কাঁটা ঘন্টার কাঁটার উপরে সে উপরিপাতিত হবে। এখন তো হয়ে আছে, এখন থেকে এই 0 ডিগ্রি মানে একজন আরেকজনের উপর আছে, কিন্তু এরপরে আবার কত সময় পর, তাহলে মিনিটের কাঁটা এখন চলতে শুরু করে এরকম যাইতে আবারও কিন্তু মিনিটের কাঁটা ঘন্টার কাঁটার উপর উপরিপাতিত হবে। এই যে উপরিপাতিত হবে বা একত্র হবে বা একই দিকে হবে বা 0 ডিগ্রি হবে। বুঝতে পারছেন? এটা কত সময় পর? এরকম প্রতি কত সময় পর পর মিনিটের কাঁটা ঘন্টার, মানে মিনিটের কাঁটা এবং ঘন্টার কাঁটা একজন আরেকজনের উপর উপরিপাতিত হওয়ার পর আবার কত সময় পর আবার উপরিপাতিত হবে। এরকম প্রতি কত সময় পর পর একজন আরেকজনের উপর উপরিপাতিত হবে। একজন আরেকজনের উপর না, মিনিটের কাঁটা ঘন্টার কাঁটার উপর উপরিপাতিত হয়, কারণ মিনিটের কাঁটা তো ফাস্টার আর ঘন্টার কাঁটা কি স্লোয়ার না, তো ফাস্টার জনিত ঘুরে এসে স্লোয়ার জনের উপর উপরিপাতিত হয় প্রতি কত সময় পর পর। এই কোশ্চেনটা একটু আপনাকে ঐকিক নিয়মে সলভ করতে হবে। আমি আপনাকে একটু দেখাই, আমি একটু এই যে এখন আমি 12টা বাজায় রাখতেছি, দেখেন এটা একটু বেঁকে গেছে মনে হচ্ছে, হ্যাঁ এই যে, হ্যাঁ দেখেন এই যে এখন হচ্ছে 12টা বাজে, বুঝছেন? আচ্ছা দেখেন এই যে এখন 12টা বাজে, মিনিটের কাঁটা কিন্তু ঘন্টার কাঁটার উপর, মিনিটের কাঁটা ও ঘন্টার কাঁটা কিন্তু একত্রে আছে, বা মিনিটের কাঁটা ঘন্টার কাঁটার উপর উপরিপাতিত হয়েছে। এই যে এখন যে মিনিটের কাঁটা ঘন্টার কাঁটার উপর উপরিপাতিত হলো, এখন থেকে আর কত সময় পরে এই ঘটনাটা ঘটবে? আচ্ছা একটু গরম পড়ছে খুব। তাহলে আপনাদের কি মনে হয়? সবাই একটু দেখেন, ধরেন এখন কিন্তু মিনিটের কাঁটা ঘন্টার কাঁটার উপর উপরিপাতিত হয়েছে বা দুইজন একত্রে আছে, এখন থেকে শুরু করে আর কতক্ষণ পর আবার একত্রিত হবে? দেখেন এই যে মিনিটের কাঁটা চলা শুরু করলো, খেয়াল করেন কিন্তু
মিনিটের কাটা চলছে চলছে চলছে, মিনিটের কাটা চলছে চলছে চলছে, চলে গেছে চলে, কিন্তু 60 মিনিট পার হয়ে গেছে, 60 মিনিট পার হয়ে গেছে, কিন্তু মিনিটের কাটা কিন্তু ঘন্টার কাটার সাথে উপরিপাতিত হয়নি, উপরিপাতিত হয়নি। তার মানে আরো এই মিনিটের কাটাকে আরো 5 মিনিট যেতে হবে। তাকান প্লিজ, তার মানে 60 মিনিট পার হয়ে গেছে, কিন্তু মিনিটের কাটা ঘন্টার কাটার উপর উপরিপাতিত হয়নি। তার মানে আরো 5, কারণ মিনিটের কাটা এই 60 মিনিটে যে মিনিটের কাটা আরো 5 মিনিট সরে গেছে, মিনিটের কাটা যে আরো 5 মিনিট সরে গেছে, তার মানে এই মিনিটের কাটাকে আরো 5 মিনিট সামনে যেতে হবে। তাকান, তাহলে মিনিটের কাটা আরো 5 মিনিট যাচ্ছে, কিন্তু মিনিটের কাটা যখন আরো 5 মিনিট গেল, ওই 5 মিনিটে ঘন্টার কাটা কিন্তু আরেকটু সরছে। তার মানে এখনো কিন্তু হয়, তার মানে প্রথমে গেল 60 মিনিট, 60 মিনিটে হলো না, তারপরে গেল 5 মিনিট, মানে 65 মিনিট, তাতেও হলো না, আরো একটু যেতে হবে। সেই একটু পরিমাণ কত, এটা খুব সহজে বের করা পসিবল না। এটা তার মানে 65 মিনিটের চেয়েও বেশি। এটা কি বুঝছেন? তার মানে ঘটনাটা ঘটবে 65 প্লাস মিনিটে। এইটুকু বুঝছেন কিনা বলেন? 65 প্লাস মিনিটে ঘটনাটা ঘটবে, 65 প্লাস মিনিটে। তার মানে এখানে দেখেন 65 প্লাস মিনিট, এই একটা আছে, এই একটা আছে 65 প্লাস। এখন বলুন না এটা কি 65 না, এটা তো 66 মিনিট সামথিং, কারণ 11/5 করলে তো এখানে 1 এর চেয়ে একটু, তার মানে এটা হচ্ছে 66 পূর্ণ সামথিং। আমার কথা কি বুঝছেন? এটা কিন্তু 66 মিনিট সামথিং। তার মানে আমার উত্তরটা আর 64 তো হবে না, কারণ ঘটনাটা 65 মিনিট সামথিং এ ঘটবে। এখন 65 মিনিট সামথিং এখানেও আছে, এখানেও আছে। প্রশ্ন হচ্ছে কোনটা উত্তর হবে? হ্যাঁ, আপনারা এটা মুখস্থ রাখবেন এটিএম মেথডে। এটিএম মেথড মানে এক টানে মুখস্থ, আমি বলে দিব, বুঝাই দিব, টেনশন করেন না। এটা উত্তর হচ্ছে 65 পূর্ণ 5/11 মিনিট। মানে সোজা কথা, ঘন্টার কাটা মিনিটের কাটা একত্র হয়, মিনিটের কাটা ঘন্টার কাটার উপর বসে উপরিপাতিত হয় বা একত্র হয়, তারপর আবারও 65 পূর্ণ 5/11 মিনিট পরে আবার উপরিপাতিত হয়, তারপর আবারও 65 পূর্ণ 5/11 মিনিট পর আবার উপরিপাতিত হয়। এরকম 65 পূর্ণ 5/11 মিনিট পর পর প্রতি 65 পূর্ণ 5/11 মিনিট পর পর মিনিটের কাটা এসে ঘন্টার কাটার উপর উপরিপাতিত হয়, মিনিটের কাটা এসে ঘন্টার কাটার উপর উপরিপাতিত হয়, প্রতি 65 পূর্ণ 5/11 মিনিট পর পর। ঠিক আছে? প্রতি 65 পূর্ণ 5/11 মিনিট পর পর এই ঘটনাটা ঘটে, মিনিটের কাটা ঘন্টার কাটার উপর এসে উপরিপাতিত হয়। এখন প্রশ্ন হচ্ছে এটা কিভাবে সলভ করব আমরা? তাকান প্লিজ, এটা সলভ করব হচ্ছে, দেখেন একটু তাকাবেন, এই যে আমি ঘড়িতে 12টা বাজায় রাখতেছি, এই যে ঘড়িতে 12টা বাজে, বুঝছেন? ঘড়িতে এখন বাজে হচ্ছে 12টা। এখন এই যে 12টা, এখন এবার তো একত্র হয়ে আছে, এবার এর কত মিনিট পর আবার একত্র হবে। এখন আবার কত মিনিট পর একত্র হবে, এর জন্য আমি কি করব? ঐকিক নিয়মে সলভ করবো। এটা কিন্তু থেটা দিয়ে হবে না, থেটার ওই সূত্র দিয়ে হবে না, বুঝছেন? তাহলে এই যে মিনিটের কাটা ঘন্টার কাটাকে অতিক্রম করা শুরু করতেছে, তাহলে মিনিটের কাটা ঘন্টার কাটাকে অতিক্রম করে ঘুরে এসে কিন্তু 60 মিনিট পার করছে। আচ্ছা, আমাকে একটু বলেন, যদি ঘন্টার কাটাটা এখানে স্থির থাকতো, দেখেন এদিকে তাকান, যদি ঘন্টার কাটাটা এখানে স্থির থাকতো, হ্যাঁ, ঘন্টার কাটাটা যদি এখানে স্থির থাকতো আর মিনিটের কাটা যদি ঘুরে আসতো, তাহলে কয় মিনিটে এই ঘটনাটা ঘটতো? 60 মিনিটে কিন্তু ঘটে যেত। ঘন্টার কাটা যদি এখানে স্থির থাকতো আর মিনিটের কাটা যদি এখানে ঘুরে আসে এখানে দাঁড়াতো, তাহলে কিন্তু মিনিটের কাটা ঘন্টার কাটার উপর উপরিপাতিত হয়ে যেত। তাহলে ঘন্টার কাটা স্থির থাকলে ঘটনাটা 60 মিনিটে ঘটতো, তাই না? কিন্তু ঘন্টার কাটা তো স্থির না। তার মানে এখানে কি হচ্ছে? এখানে এই যে মিনিটের কাটা, এই মিনিটের কাটা কিন্তু ঘন্টার কাটার চেয়ে ফাস্ট চলতেছে। তার মানে ঘন্টার কাটাকে যদি এখানে দাঁড় করায় যদি আমি এদিক থেকে 60 মিনিট ঘুরাই আনতে পারতাম মিনিটের কাটাকে, তাহলে ঘটনাটা ঘটে যেত। তার মানে মিনিটের কাটাকে ঘন্টার কাটার চেয়ে 60 মিনিট বেশি ঘুরতে হবে ওই মিনিটের ঘন্টার কাটার উপর এসে পড়তে হলে। এই কথাটা বুঝছেন কিনা প্লিজ একটু রেসপন্স করতে হবে। এই ঘন্টার কাটাকে মিনিটের কাটার চেয়ে 60 মিনিট বেশি ঘুরতে হবে, তাহলেই মিনিটের কাটা ঘন্টার কাটার উপর এসে পড়বে, তাই না? কিন্তু ঘটনাটা কিন্তু 60 মিনিটে হচ্ছে না। হ্যাঁ, মিনিটের কাটাকে ঘন্টার কাটার তুলনায় 60 মিনিট বেশি চলতে হবে যদি এই মিনিটের কাটাকে ঘন্টার কাটার উপর এসে পড়তে হয়, কিন্তু সেই ঘটনাটা কিন্তু মিনিটের কাটা 60 মিনিটে ঘটাতে পারছে না। কেন? কারণ ওই 60 মিনিটে মিনিটের কাটা ঘন্টার কাটা আবার 5 মিনিট সরে গেছে। কিন্তু সে যদি, তার মানে হলো, সহজ কথা হচ্ছে, মিনিটের কাটা তো ঘন্টার কাটার চেয়ে ফাস্ট, তাই না? তার মানে মিনিটের কাটা ঘন্টার কাটার চেয়ে ফাস্ট,
যদি মিনিটের কাটা, তার মানে মিনিটের কাটা ঘন্টার কাটা হচ্ছে দ্রুত চলছে, দ্রুত চলে, মিনিটের কাটা কি এর চেয়ে বেশি দ্রুত চলছে না? দ্রুত চলতে চলতে যখন মিনিটের কাটা ঘন্টার কাটা হচ্ছে 60 মিনিট বেশি যাবে, 60 মিনিট, দেখেন তার মানে এই মিনিটের কাটা কিন্তু এখান থেকে এখানে আসছে, ততক্ষণে কিন্তু 5 মিনিট সরে গেছে। তাহলে মিনিটের কাটা কত মিনিট বেশি সরছে ঘন্টার কাটার চেয়ে? 55 মিনিট। এই জায়গাটা অনেকে বোঝে না, এটা ক্লিয়ার করেন প্লিজ। মিনিটের কাটা এখান থেকে এখানে আসছে 60 মিনিট পার করছে, অতিক্রম করছে, কিন্তু ওই 60 মিনিটে কিন্তু ঘন্টার কাটা কিন্তু এই 5 মিনিট সরে গেছে। এই যে 5 ঘর সরে আসছে না, ইয়েস, প্রতি ঘর 1 মিনিট না। তার মানে এই যে 60 মিনিটে যে মিনিটের কাটা এখানে আসলো, তাতে ঘন্টার কাটা যে 5 মিনিট এখানে সরে গেল, তার মানে মিনিটের কাটা ঘন্টার কাটার তুলনায় কিন্তু 55 মিনিট বেশি সরলো। কিভাবে? এই যে এ সরছে 5, এই মিনিটের কাটা এখান থেকে এখানে আসছে মানে 60 মিনিট সরছে, কিন্তু ওই 60 মিনিটে ঘন্টার কাটা আবার 5 মিনিট সরে গেছে। তাহলে মিনিটের কাটা ঘন্টার কাটা হচ্ছে কত মিনিট বেশি সরলো? মিনিটের কাটা সরছে 60 মিনিট, ঘন্টার কাটা সরছে 5 মিনিট, তাহলে মিনিটের কাটা বেশি সরছে কয় মিনিট? 55 মিনিট বেশি সরছে। কিন্তু এই মিনিটের কাটাকে তো 60 মিনিট বেশি সরতে হবে ওর উপর আসতে হলে, কিন্তু কার চেয়ে 60 মিনিট? এই ঘন্টার কাটার তুলনায় 60 মিনিট বেশি সরলে পরে মিনিটের কাটা ঘন্টার কাটার উপর এসে পড়বে। তাহলে মিনিটের কাটাকে ঘন্টার কাটার তুলনায় 60 মিনিট বেশি সরতে হবে, কিন্তু এই 60 মিনিট বেশি সরার কাজটা সে 60 মিনিটে করতে পারছে না, কারণ 60 মিনিট পরে এখান থেকে এখানে আসছে, কিন্তু মিনিটের কাটা তো ঘন্টার কাটার উপর পড়েনি। তাহলে 60 মিনিটে কিন্তু মিনিটের কাটা ঘন্টার কাটার তুলনায় 60 মিনিট বেশি সরতে পারছে না। 60 মিনিটে মিনিটের কাটা ঘন্টার কাটার তুলনায় 55 মিনিট বেশি সরতেছে। তা আমাকে মিনিটের কাটা ঘন্টার কাটার উপর এসে পড়তে হলে 60 মিনিট বেশি সরতে হবে। তো 60 মিনিট বেশি সরতে কত সময় লাগে সেটা বের করতে হবে। তাহলে এই যে 55 মিনিট বেশি সরতেছে, মানে এই মিনিটের কাটা যে ঘন্টার কাটার তুলনায় 55 মিনিট বেশি সরতেছে, এই 55 মিনিট বেশি সরতে কি 60 মিনিট লাগতেছে না? ইয়েস, কারণ মিনিটের কাটা এখান থেকে এখানে আসছে মানে সময় লাগছে 60 মিনিট, কিন্তু এতে কিন্তু ঘন্টার কাটা আবার 5 মিনিট সরে গেছে। সুতরাং মিনিটের কাটা ঘন্টার কাটার তুলনায় বেশি সরছে কতটুকু? 60 মিনিট থেকে ঘন্টার কাটার অংশটুকু বাদ দেন, 55 মিনিট। তাহলে মিনিটের কাটা 55 মিনিট বেশি সরছে 60 মিনিটে। কিন্তু যদি এখন এই ঘন্টার কাটা যদি এখানে দাঁড়ায় থাকতো তাহলে 60 মিনিটে ঘটনাটা ঘটে যেত, কিন্তু যেহেতু দাঁড়ায় না, তার মানে সামনের দিকে যাবে। হ্যাঁ, তার মানে কনসেপ্ট হচ্ছে এরকম যে মিনিটের কাটা ঘন্টার কাটার তুলনায় 60 মিনিট বেশি সরার পরে, এই কথাটা কিন্তু বুঝেন, মিনিটের কাটা 60 মিনিট সরার পরে না, মিনিটের কাটা ঘন্টার কাটার তুলনায় 60 মিনিট বেশি সরার পরে মিনিটের কাটা ঘন্টার কাটার উপর এসে উপরিপাতিত হবে। তাহলে মিনিটের কাটা ঘন্টার কাটার তুলনায় 60 মিনিট বেশি সরতে কত সময় লাগে সেটা আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে, তাহলে মিনিটের কাটা সলভে লিখে রাখেন, মিনিটের কাটা ঘন্টার কাটার তুলনায় 60 মিনিট বেশি সরার পর, 60 মিনিট বেশি সরার পর ঘন্টার কাটার উপর এসে পড়বে। মিনিটের কাটা ঘন্টার কাটার তুলনা, হ্যাঁ, ঘন্টার কাটার উপর এসে উপরিপাতিত হবে, কিন্তু মিনিটের কাটা ঘন্টার কাটার চেয়ে 60 মিনিট যে বেশি সরবে, আমরা দেখতে পাচ্ছি যে মিনিটের কাটা 60 ঘন্টার কাটার চেয়ে 55 মিনিট বেশি সরতেছে 60 মিনিটে, কিন্তু সরতে হবে 60 মিনিট বেশি সরার পরে ঘটনাটা ঘটবে, কিন্তু 60 মিনিট বেশি সরা 60 মিনিটে ঘটাতে পারছে না। 60 মিনিটে সে 55 মিনিট বেশি সরতেছে, তা দেখতে হবে, বের করতে হবে 60 মিনিট বেশি সরবে কত মিনিটে, বুঝতে পারছেন? হ্যাঁ, তাইলে 60 মিনিটে মিনিটের কাটা ঘন্টার কাটার চেয়ে বেশি সরে, ঘন্টার কাটার চেয়ে বেশি সরে, ইজ ইকুয়াল টু 60 মাইনাস 5 ইজ ইকুয়াল টু 55 মিনিট। বলবেন কিভাবে? কারণ ঘন্টার কাটা 60 মিনিটে 60 মিনিট সরে আসছে, ঠিক আছে, কিন্তু ওতে আবার মিনিটের কাটা 1 ঘন্টায় 60 মিনিট সরছে, কিন্তু এতে আবার মিনিটের কাটা ঘন্টার কাটা 5 মিনিট সরে গেছে, তাহলে মিনিটের কাটা বেশি সরলো কতটুকু?
মিনিটের কাটা 1 ঘন্টায় সরছে 60 মিনিট, আর ঘন্টার কাটা 1 ঘন্টায় সরছে 5 মিনিট। তার মানে মিনিটের কাটা 1 ঘন্টায় বেশি সরছে, 60 - 5 55 মিনিট। এই 55 মিনিট বেশি সরলো, এটা কয় মিনিটে? 60 মিনিটে। তাইলে 55 মিনিট বেশি সরে কে? মিনিটের কাটা 60 মিনিটে। 60 মিনিটে, অতএব 1 মিনিট বেশি সরে ইজ ইকুয়াল টু 60/55 মিনিটে। অতএব 60 মিনিট বেশি সরে, কারণ 60 মিনিট বেশি সরার পরেই ঘটনাটা ঘটবে। এই জন্য 60 মিনিট বেশি সরতে কত সময় লাগে সেটা বের করতেছি। তাহলে 5 দিয়ে কাটেন, 5 11 55, 5 12 60, 6 12 72 আর একটা শূন্য, 720/11। এটা হচ্ছে আমাদের উত্তর। হ্যাঁ, এই 720 কে 11 দিয়ে ভাগ করেন। 6 11 66 থাকলো 6 0, 5 11 55 থাকলো 5, এই যে 65 পূর্ণ, এই হলো 5, 5 ডিভাইডেড বাই 11, 65 পূর্ণ 5/11। তার মানে প্রতি 65 পূর্ণ 5/11 মিনিট পর পর ঘন্টার কাটা মিনিটের কাটা এসে ঘন্টার কাটার উপর উপরে দিতে হবে। তার ব্যাখ্যা হচ্ছে এটা, ঠিক আছে? মনে রাখবেন, মনে রাখার জন্য অনুরোধ করলাম, কারণ পরীক্ষার হলে ভুলে যাওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, এখন আমি আপনাদেরকে একটা অঙ্ক করাবো। সেটা হচ্ছে, যদি এই টাইপের কোশ্চেন পরীক্ষাতে আসে নাই, তবুও আমাকে একজন একটা প্রশ্ন দিচ্ছে যে ভাই যদি প্রশ্নটা এরকম হয় তাহলে কি হবে, তাই আমি সলভ করে দিচ্ছি। সেটা হচ্ছে, বলছে যে এই টাইপের কোশ্চেন আসে নাই, হ্যাঁ, এক্সট্রা প্রশ্ন হিসেবে লিখে রাখবেন। বলছে 4টা 30 মিনিটে, 4টা 30-এর সময়, 4টা 30-এর সময় ঘন্টার কাটা ও সেকেন্ডের কাটা, সেকেন্ডের কাটার ঘন্টার কাটা ও সেকেন্ডের কাটার মধ্যবর্তী কোণ কত? এতক্ষণ পর্যন্ত আমরা পড়ছি কি ঘন্টার কাটা ও মিনিটের কাটার মধ্যবর্তী কোণ কত। এখন দিছে ঘন্টার কাটা ও সেকেন্ডের কাটার মধ্যবর্তী কোণ কত। প্রশ্ন হচ্ছে ঘন্টার কাটা ও সেকেন্ডের কাটার মধ্যবর্তী কোণ নির্ণয়ের সূত্র নাই আপাতত। মানে ওই যে সূত্রটা থিটা ইজ ইকুয়াল টু 11/2 ইন্টু মিনিট বিয়োগ 30 ইন্টু ঘন্টা, ওইটা হলো ঘন্টার কাটা আর মিনিটের কাটার মধ্যবর্তী কোণ বের করার। বাট ঘন্টার কাটা সেকেন্ডের কাটা, সেকেন্ডের কাটা মিনিটের কাটা, এরকম কোন সূত্র আছে কিনা আমার জানা নাই, বা আমি সার্চ করিনি। এই ধরনের প্রশ্ন যেহেতু আসেনি, আমি ওইটা নিয়ে ঘাটাঘাটিও করিনি, থাকতেও পারে। তাহলে কি করতে হবে? ম্যানুয়ালি অঙ্কটা আমি করার পরামর্শ দিব যদি এরকম প্রশ্ন আসেই। তো ম্যানুয়ালি করার সময় কি করতে হবে? আপনাকে ঘড়িটা আঁকাতে হবে একদম পারফেক্টলি। 4টা 30, এখন 4টা 30-এর সময় এটা হচ্ছে 3 4 5 6, এটা হচ্ছে 12 1 2। 4টা 30-এর সময় কি হয়? 7 8 9 10 11। 4টা 30-এর সময় কোন কাটা কোথায় থাকে আপনাকে এটুকু বুঝতে হবে। 4টা 30-এর সময় মিনিটের কাটা থাকবে কোথায়? মিনিটের কাটা থাকবে 6-এ, তাই না? এটা হচ্ছে মিনিটের কাটা। ঘন্টার কাটা থাকবে 4টা 30, মানে 4:30 বেজে গেছে, তাই না? ঘন্টার কাটা তার কি 4 আর 5-এর ঠিক মাঝামাঝি, এই যে 4 আর 5-এর ঠিক মাঝামাঝি তো ঘন্টার কাটা। এই আর সেকেন্ডের কাটা থাকবে 12-তে, কারণ প্রতি 1 মিনিট পর পর কিন্তু সেকেন্ডের কাটা 12-তে এসে দাঁড়ায়। এটা হলো সেকেন্ডের কাটা। এখন আপনাকে কি করে বের করতে বলছে? ঘন্টার কাটা ও সেকেন্ডের কাটার মধ্যবর্তী কোণ। তাহলে এটা হচ্ছে সেকেন্ডের কাটা, এটা হচ্ছে ঘন্টার কাটা, এই কোণটা চাইছে। যদি আপনাকে বলতো ঘন্টার কাটা ও মিনিটের কাটার মধ্যবর্তী কোণ, মানে এই কোণটা চাইতো। যদি বলতো ঘন্টার কাটা মিনিটের কাটা সেকেন্ডের কাটা, তার মানে এই কোণটা চাইতো, বুঝছেন? তাহলে এই কোণটা চাইছে। এখন এই কোণটা আমরা ম্যানুয়ালি বের করবো। আমরা জানি যে প্রত্যেকটা ঘর 30 ডিগ্রি, তাহলে এই যে এখান থেকে এইটুক 30, এই যে এইটুক 30, এইটুক 30, এইটুক 30, তার মানে বুঝে গেছি 30 60 90, তার মানে এইটুক 90। আবার এই যে এইটুক 30 120, খেয়াল করছেন? তাহলে এখান থেকে এইটুক কিন্তু 120। এখন এইটুক কত? এইটাই হচ্ছে আপনার জন্য চ্যালেঞ্জ। কি চ্যালেঞ্জ? কোনো চ্যালেঞ্জ নাই। আপনি জানেন যে এই যে যেহেতু 4:30 বেজে গেছে, 4:30 মানে বুঝতেই পারছেন যে কত? 4:30 মানে হচ্ছে আপনার 30 মিনিট পার হয়ে গেছে, অর্ধেক সময় পার হয়ে গেছে। এখান থেকে এখানে অর্ধেক চলে আসছে, তার মানে এই অর্ধেক সময় আসছে, মানে এই ঘন্টার কাটাটা তো মাঝামাঝি চলে আসছে। তাহলে এইটুকু তো 30, তাহলে এইটুকু 30 হলে এই মাঝামাঝি মানে এইটুকু 15 ডিগ্রি, তাহলে এইটুকু 15, তাহলে এই হলো 120 আর এই 15 এক্সট্রা করে যুক্ত করতে, তাহলে 120 প্লাস 15 135 ডিগ্রি হাতে করতে হবে। হাতে মানে এইটুকু অংশ আপনি এমনিতেই পারবেন, জাস্ট এক্সট্রা অতটুকু অংশ আপনাকে একটু হাতে করতে হবে, ঠিক আছে? এরকম আসলে, যদি এরকম প্রশ্ন আসেই, তখন আপনাকে একটু ম্যানুয়ালি কাজটা করতে হবে। তার জন্য কিন্তু আমাদের রেফারেন্স আছে। কি রেফারেন্স? যদি বলতো 4টা 15, খেয়াল করেন 4টা 15, সাপোজ 4টা 15, দেখেন 4টা 15-এর ক্ষেত্রে কি করতেন? 4টা 15-এর ক্ষেত্রে
4:15 ক্ষেত্রে কি হতো? মিনিটের কাটা দাঁড়াতে হচ্ছে 3-এ, হ্যাঁ, আর ঘন্টার কাটা হচ্ছে 4টা থেকে 5টার দিকে একটু ঝিকে থাকতে, এটা চাওয়ার। আর 4:15 প্রতি 1 মিনিটে তো ভাই সেকেন্ডের কাটা তো 12তে দাঁড়ায়, তাই না? তার মানে তখন এই কোনটা চাইতো? তা আপনি বুঝতেই পারতেছেন যে এইটুক 90, এইটুক কিন্তু 90, না না, এই যে 1 2 3 প্রতি ঘর 30, 30 60 30 90 90, এইটুক, এই যে এইখান থেকে এইটুক হচ্ছে আরো 30, মানে 120, তাহলে 120 এইটুক আপনাকে বের করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে এই 15 মিনিটে ঘড়িটা কতটুক সরছে? এখন আপনি আমাকে বলেন এখানে মোট কি 60 মিনিট না, মানে একটা ঘন্টা না, তো 15 মিনিট মানে কি? 15 মিনিট মানে কিন্তু 1 ঘন্টার 4 ভাগের 1 ভাগ। খেয়াল করেন, 1 ঘন্টায় 60 মিনিট, খেয়াল করেন কিন্তু বুঝেন, 1 ঘন্টা যেহেতু 60 মিনিট, তাহলে 15 মিনিট কি? 15 মিনিট 1 ঘন্টার কত অংশ? 15/60, এই যে 1/4 অংশ। তার মানে হচ্ছে 15 মিনিটে এই ঘন্টার কাটা এদিকে 4 ভাগের 1 ভাগ, এই পুরোটার 4 ভাগের 1 ভাগ সরছে। ইয়েস, এই সম্পূর্ণ কোণ যদি 30 ডিগ্রি হয়, আমার কথা বুঝেন কিন্তু, সম্পূর্ণ কোণ যদি 30 ডিগ্রি হয়, তার মানে এই ঘন্টার কাটা এই 30 ডিগ্রি 4 ভাগের 1 ভাগ সরছে। কিভাবে? এই যে 15 মিনিট মানে কি 1 ঘন্টার 4 ভাগের 1 ভাগ না? ইয়েস, তার মানে এদিকে 1 ঘন্টার 4 ভাগের 1 ভাগ সরছে। যেহেতু এদিকে 1 ঘন্টার 4 ভাগের 1 ভাগ সরছে, তার মানে এই কোণটাও কি এই পুরো এই 1 ঘন্টা এখানে 30 ডিগ্রি না, তার মানে 30 ডিগ্রি 4 ভাগের 1 ভাগ। তাহলে 30কে 4 দিয়ে ভাগ করবেন, 15 দুগুণে 30, 2 দুগুণে 4, 15/2 মানে 7.5। তার মানে আমার কথা কি বুঝছেন? তার মানে এই ঘন্টার কাটা হচ্ছে এদিকে 7.5 ডিগ্রি সরছে। তো এই টোটালটা হচ্ছে 120, এই যে 30 ডিগ্রি, এই যে দেখেন এইখান থেকে এই পর্যন্ত না, তাই এটা 30 60 90, এই যে 120, আর এই যে এইটুকু হচ্ছে 7.5, তাহলে 120 প্লাস 7.5, তার মানে 127.5। তাহলে আমাদের উত্তর হচ্ছে 127.5। ক্লিয়ার? এইভাবে কিন্তু সলভ করতে হবে যদি ঘন্টার কাটা সেকেন্ডের কাটা এগুলো চাই। ওকে, আচ্ছা, তাহলে এর সাথে আমাদের ঘন্টার কাটা মিনিটের কাটার মধ্যবর্তী কোণ টোন সবকিছু হাবিজাবি যা আছে সব শেষ হয়ে গেল। এখন হচ্ছে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে থেমে থাকা ঘড়ি বা স্লো ঘড়ি বা নষ্ট ঘড়ি। হ্যাঁ, এখান থেকেও পরীক্ষায় প্রশ্ন আসছে। আচ্ছা, ঘড়িতে 3টা হচ্ছে, এটা তো দেখি, এই যে থেমে থাকা ঘড়ি, নষ্ট ঘড়ি, স্লো ঘড়ি, ধীরে যাওয়া ঘড়ি। ঠিক আছে, তো দেখেন এখান থেকে একটা কনসেপ্ট লাগবে, অঙ্ক সলভ করতে গেলে একটা কনসেপ্ট লাগবে, আমি একটু বলে দিচ্ছি। থেমে থাকা ঘড়ি, নষ্ট ঘড়ি, থেমে থাকা ঘড়ি আর নষ্ট ঘড়ি একই। হ্যাঁ, আর স্লো বা ধীরে যাওয়া ঘড়ি, স্লো মানে বুঝতে পারছেন, যদি যেগুলো ব্যাটারি চালিত ঘড়ি, যখন যদি ব্যাটারির চার্জ কমে যায় তখন সেক্ষেত্রে ঘড়ির কাটাগুলো কি যায়, অ্যাকচুয়াল ঘড়ির কাটা যেরকম চলা উচিত সেরকম না, যে একটু স্লো যায়। এতে কি হয়, সময় হারায়। বলে না যে আমার ঘড়ি 5 মিনিট স্লো, 10 মিনিট স্লো, মানে কি, মানে অ্যাকচুয়াল টাইমের চেয়ে 10 মিনিট স্লো হয়ে গেছে, মানে 10 মিনিট সে ধীরে চলতেছে। আমার কথা কি বুঝছেন? 10 মিনিট ধীরে চলতেছে, সময় হারাচ্ছে। কেন? ব্যাটারির চার্জ কমে গেছে এই জন্য। হ্যাঁ, এই যে এখন প্রতিদিন 10 মিনিট করে হারাতে হারাতে এক সময় দেখা গেছে যে 1 ঘন্টা সময় নাই হয়ে গেছে, 2 ঘন্টা সময় নাই হয়ে গেছে। তো এই টাইপের দুই ধরনের কোশ্চেন আসে। দেখেন আমি বলছি, একটি থেমে থাকা ঘড়ি মাসে কতবার সঠিক সময় দেয়। দেখেন, একটা থেমে থাকা ঘড়ি, থেমে মানে একটা ঘড়ি থেমে আছে, যেমন এই যে আমি যে ঘড়িটা নিয়ে আসছি, দেখেন এই যে এটা কিন্তু থেমে থাকা ঘড়ি। কেন? কারণ এখানে কোনো ব্যাটারি নাই, ব্যাটারিটা খুলে নিচ্ছি। হ্যাঁ, এটা ব্যাটারি নাই, তার মানে থেমে আছে ঘড়িটা। থেমে থাকা ঘড়িও কিন্তু দিনে কিন্তু 2 বার সঠিক সময় দেয়। মনোযোগ দেন, একটি থেমে থাকা ঘড়ি বা একটা নষ্ট ঘড়ি দিনে 2 বার সঠিক সময় দেয়। কিভাবে দেয় আমি দেখাবো। একটি থেমে থাকা ঘড়ি বা নষ্ট ঘড়ি দিনে 2 বার সঠিক সময় দিবে। দিনে 2 বার। বলবেন যে ভাই থেমে থাকা ঘড়ি আবার সঠিক সময় দেয়? ইয়েস, দেয়। কিভাবে? মনে করেন আমি যে ঘড়িটা আপনাকে দেখাচ্ছি, ধরেন আমি একটা আন্দাজে একটা সময় নিচ্ছি, এই ঘড়িতে মনে করেন যে 1:25 বাজে, এই যে 1:25 বাজে, কিন্তু ঘড়িটা থেমে আছে না? ইয়েস, থেমে আছে। এখন এই ঘড়ি তো সময় দেখাচ্ছে না, কিন্তু এই ঘড়িও সঠিক সময় দিবে। কিভাবে? দুপুর 1:25-এর সময়, মানে অরিজিনাল যে ঘড়ি সেখানে দুপুর 1:25-এর সময় কিন্তু যদি কেউ দুপুর 1:25-এর সময় যদি কেউ এই ঘড়ির দিকে তাকায়, সে যদি এই সময়টা বলে, সেটা কি সঠিক সময় না? ইয়েস, এই ঘড়িটা থেমে আছে, কিন্তু অ্যাকচুয়ালি যখন দুপুর 1:25 বাজবে তখন যদি কেউ বলে যে এই ঘড়ি দেখে বলে যে হ্যাঁ এখন 1:25 বাজে, তাহলে কি ভুল বলা হবে না?
থেমে আছে, কিন্তু সে কিন্তু এই ঘড়িটা কিন্তু 1:25 এখন বাজে, তাহলে অ্যাকচুয়ালি যখন 1:25 বাজবে তখন যদি কেউ এই ঘড়ি দেখে টাইম বলে তাহলে তো ভুল বলা হবে না, তবে সঠিক সময় দিচ্ছে। আবার একইভাবে দুপুর 1:25 রাত 1:25 সময় যদি কেউ এই ঘড়ি দেখে উত্তর দেয় যে এখন 1:25 বাজে, তাহলেও কিন্তু সঠিক হবে। তার মানে যে কোনো সময়, যেহেতু থেমে আছে, থেমে থাকলেও তো অ্যাকচুয়ালি এই সময়টা কোনো না কোনো সময় বাজবে, একবার দিনে একবার রাতে, তার মানে দুইবার। 24 ঘন্টা না, দিন মানে কিন্তু রাত দিন মিলে একদিন হয় 24 ঘন্টায়, তার মানে প্রতি দুইবার, একবার দিনে একবার রাতে। আমার কথা কি বুঝছেন? তাহলে প্রতিদিন দুইবার। এবার এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষা আসে। একটা থেমে থাকা ঘড়ি প্রতিদিন দুইবার সঠিক সময় দেয়। তাহলে প্রতিদিন দুইবার দেয়, এই ডাটাটা মনে রাখতে হবে। তাহলে একটি থেমে থাকা ঘড়ি প্রতি মাসে কতবার সঠিক সময় দেয়, খেয়াল করছেন? এবার বলছে একটি থেমে থাকা ঘড়ি, মানে একটা ঘড়ি থেমে আছে, মাসে কতবার সঠিক সময় দিবে। তো আমরা একটা ডেটা জানছি, সেটা হচ্ছে একটা থেমে থাকা ঘড়ি দিনে দুইবার সঠিক সময় দেয়। দিনে কয়বার? দিনে দুইবার। তাহলে দিনে যদি দুইবার দেয়, দিনে ইকুয়াল টু দুইবার, তাহলে মাসে কয় দিন? তাহলে মাস মানে 30 দিন না, তাহলে 30 দিনে কয়বার দিবে? 2 গুণ 30 ইজ ইকুয়াল টু 60 বার। তাহলে একটা থেমে থাকা ঘড়ি মাসে 60 বার সঠিক সময় দিবে। তাহলে সি নাম্বার অপশন ইজ রাইট। ওকে, নেক্সট দেখেন এখানে কি বলছে। একটি থেমে থাকা ঘড়ি বা একটা নষ্ট ঘড়ি, একটা থেমে থাকা ঘড়ি বা একটা নষ্ট ঘড়ি একই কথা। নষ্ট ঘড়ি, থেমে থাকা ঘড়ি একই জিনিস। কতবার সঠিক সময় দেয়? কতবার সঠিক সময় দেয়? বছরে। বছরে, দেখছেন? তাহলে দিনে যদি দুইবার দেয়, তাহলে বছরে, এক বছরে কয় দিন? 365 দিন। তাহলে 365কে 2 দিয়ে গুণ করলে 5 2 10 শূন্য হাতে 1, 6 2 12 1 13 হাতে 1, 3 2 6 1 7, 730 বার। তাহলে 730 বার। এই যে ডি নাম্বার অপশন ইজ রাইট। একটি ঘড়ি 24 ঘন্টা 1 মিনিট ধীরে যায়। সবাই একটু মনোযোগ দিবেন, আমি শর্টকাটে করে দিব, কিন্তু শর্টকাট হচ্ছে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বেসিকটা খুবই গুরুত্বপূর্ণ। বেসিকটা যদি ডেভেলপমেন্ট না হয় তাহলে ভাই প্রশ্ন ঘুরাই দিলে আপনি পারবেন না, ঠিক আছে? এই জন্য বেসিকটা জানাটা জরুরি। একটি ঘড়ি প্রতি 24 ঘন্টায় 1 মিনিট ধীরে যায়, কতদিন পর তা 1 ঘন্টা কম দেখাবে? আচ্ছা, এগুলো সহজ, সহজগুলো সমস্যা নেই। একটি ঘড়ি প্রতি 24 ঘন্টায় 1 মিনিট ধীরে যায়, 1 মিনিট স্লো হয়, মানে কি? ঘড়ির ব্যাটারিটা চার্জ কমে গেছে, সে 1 ঘন্টায় 1 মিনিট স্লো যাচ্ছে। স্লো যাচ্ছে মানে কি? মানে অ্যাকচুয়াল যে ঘড়িটা, অ্যাকচুয়াল যে সময়টা, সেই সময় থেকে 1 মিনিট কম দেখাচ্ছে। তো 1 ঘন্টা মানে 60 মিনিট না? তার মানে অ্যাকচুয়াল ঘড়িতে যদি দেখেন, অ্যাকচুয়াল ঘড়িতে যদি মিনিটের কাটা ঘুরে যদি এখানে চলে আসে 1 ঘন্টায়, কিন্তু যে ঘড়িটা, এই যে ঘড়িটার কথা এখানে বলা হচ্ছে, সেই ঘড়িটার কাটাটা, মিনিটের কাটা 1 ঘন্টায় ঘুরে এখানে আসতে পারবে না, আসবে 59 মিনিট। 59 মিনিট আসবে। ওই যে 1 ঘন্টা স্লো হয়ে যাচ্ছে, 1 মিনিট ধীরে যায়। তার মানে 1 মিনিট ধীরে যায় 1 ঘন্টায়, 24 ঘন্টায় 1 মিনিট ধীরে যাচ্ছে। কতদিন পর? তাহলে 24 ঘন্টা মানে কি একদিন না? এদিকে তাকান, 24 ঘন্টা মানে কিন্তু একদিন না, তার মানে একদিনে 1 মিনিট স্লো যাচ্ছে। বলছে কতদিন পর 1 ঘন্টা কম দেখাবে, মানে 1 ঘন্টা এরকম 1 মিনিট স্লো হলো, তারপরের ঘন্টায় আবার 1 মিনিট স্লো হবে, তারপরের ঘন্টায় আবার 1 মিনিট স্লো হবে, তারপরের ঘন্টায় আবার 1 মিনিট স্লো হবে, এরকম 1 মিনিট স্লো হতে দেখবেন যে একসময় 1 ঘন্টা স্লো হয়ে গেছে। তো 1 ঘন্টা স্লো হবে কতদিনে, সেটা বের করতে বলছে। খুবই সহজ, ঐকিক নিয়ম করতে হবে। তাহলে কতদিন পর 1 ঘন্টা কম দেখাবে? তাহলে আমরা লিখবো এইভাবে, একদিনে, এই যে 24 ঘন্টা মানে কিন্তু একদিনে ধীরে যায় 1 মিনিট, একদিনে কম দেখায় কয় মিনিট? ধীরে যাওয়া মানে কিন্তু কম দেখানো, কম দেখায় ইজ ইকুয়াল টু 1 মিনিট। একদিনে কম দেখায় 1 মিনিট, বা 1 মিনিট কম দেখাতে 1 মিনিট কম দেখায় ইজ ইকুয়াল টু একদিনে। তাহলে কতদিন পর 1 ঘন্টা কম দেখাবে? 1 ঘন্টা মানে 60 মিনিট, তাহলে 1 ঘন্টায় মানে কি 60 মিনিট, এই জন্য 60 মিনিট লিখতেছে। তো 60 মিনিট কম দেখাবে, 1 গুণ 60 ইজ ইকুয়াল টু 60 দিনে। তাহলে উত্তর হচ্ছে 60 দিনে। উত্তর হচ্ছে 60 দিনে। আমার কথা কি বুঝছেন? উত্তর 60 দিন। তাহলে বি নাম্বার অপশন ইজ রাইট। একটি ঘড়ি 24 ঘন্টায় 1 মিনিট ধীরে যায়, তো 24 ঘন্টা মানেই কিন্তু একদিন, এই জন্য বলছি 1 মিনিট ধীরে যায় একদিনে। তাহলে এরকম বলছে কতদিন পর 1 ঘন্টা কম যাবে, তাহলে 1 ঘন্টা মানে 60 মিনিট। হ্যাঁ, এই জন্য 60 মিনিট কম দেখাবে, 1 গুণ 60 দিনে। নেক্সট, একটি ঘড়ি প্রতিদিন 10 মিনিট ধীরে চলে, কতদিন পর ঘড়িতে সঠিক সময় দিবে? আচ্ছা, এটা কত নাম্বার আগে সলভ করলাম? আচ্ছা দেখেন,
এইটা হলো ইম্পর্টেন্ট কোশ্চেন, এইটা থেকে পরীক্ষায় প্রশ্ন আসছে প্রচুর। আমি শর্টকাটে করে দিব, কিন্তু কনসেপ্ট বুঝতে হবে। একটি ঘড়ি প্রতিদিন 10 মিনিট ধীরে চলে। 10 মিনিট ধীরে চলে মানে 10 মিনিট সময় হারায়। প্রতিদিন কিন্তু প্রতিদিন 10 মিনিট কমে যায়। বলছে কতদিন পর ঘড়িটি সঠিক সময় দিবে। তার মানে স্লো ঘড়ি, এদিকে তাকান, যে ঘড়ির ব্যাটারির চার্জ কমে গেছে মানে স্লো হয়ে গেছে, সেই ঘড়িও কিন্তু ঘুরতে 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 একসময় সঠিক সময় দেয়। কতদিন পর সেই সঠিক সময়টা দিবে সেটা আমরা একটু বোঝার চেষ্টা করব। একটা কনসেপ্ট আমি বোঝার চেষ্টা করবেন, বুঝলে গুড, না বুঝলে তো ভেরি গুড, কারণ একটা শর্টকাট দিব, কিন্তু আমি বোঝানোর চেষ্টা করছি। আমি হচ্ছে হাই স্কুলে আমাদের দৌড় প্রতিযোগিতা হইতো, বুঝছেন, প্রাইমারিতে হইতো। তো আমি হাই স্কুলে যখন দৌড় প্রতিযোগিতা হইতো, এই দৌড় প্রাইমারিতে হাই স্কুলে যাই একবার অংশগ্রহণ করছি, প্রাইমারিতে যখন দৌড় প্রতিযোগিতা হইতো, এই দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করতাম। তো অংশগ্রহণ করে 5 রাউন্ড দিতে হতো। দেখবেন যে রাউন্ড করতো স্কুলে, মাঝখানে একটা ফ্ল্যাগ গেড়ে তার চারপাশে একটা রাউন্ড করতো, ওই সার্কেলের চারপাশ দিয়ে 5 চক্কর দিতে হবে। 5 চক্কর দেওয়া, আমি তো সবার চেয়ে স্লো দৌড়াইতে পারি, তো 5 চক্কর দেওয়া আমার পক্ষে খুব কঠিন। এজন্য আমি আস্তে আস্তে দৌড়াতাম। সবাই আমার সামনে চলে যেত, কিন্তু সবাই সামনে চলে যায়, আমি কিন্তু পিছনে পড়ে গেছি। কিন্তু যেহেতু এটা একটা রাউন্ড, এটা একটা সার্কেল, এদিকে তাকান, এটা কিন্তু একটা সার্কেল, ঘড়িও কিন্তু একটা সার্কেলে চলতেছে, বুঝছেন। সবাই যখন ঘুরে আবার আমার পিছনে চলে আসতো না, আমি পিছনে, সবাই সামনে, তাহলে সামনে থেকে ঘুরতে 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 ঘুরতে, এই যে দেখেন এরকম, মনে করেন যে এখান থেকে দৌড় শুরু করছি, সবাই দৌড়া যাচ্ছে, আমি এখানে আসি, সবাই আমাকে ছাড়াই চলে আসছে। তো আমি আসতেছি, ওরাও আসতেছে, আমি আসতেছি, ওরাও আসতেছে, আস্তে 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 যখন ওরা পিছন দিয়ে কিন্তু এখানে যখন চলে আসবে, এখানে না মানে অন্য কোথাও হতে পারে, তখন কিন্তু আমাকে সামনে দেখাবে, ওরা পিছনে। এর মানে কি ঘটছে বলেন তো? এর মানে হচ্ছে আমি সামনে চলে আসছি, ওরা পিছনে। ব্যাপারটা কি আমি ফার্স্ট হয়ে গেছি? ব্যাপারটা কিন্তু মোটেও এমন না। মানে হলো ওরা আমার চেয়ে 1 সার্কেল বেশি ঘুরে ফেলছে। এই জন্য আমাকে কি দেখাচ্ছে, তার মানে আমি স্লো, ওরা আমার চেয়ে ফাস্টার। তাহলে ব্যাপারটা হলো 1 সার্কেল, ওরা যখন আমার চেয়ে 1 সার্কেল বেশি ঘুরে ফেলে আমার কাছে আবার চলে, তখন আবার ওরা আমাকে ধরে ফেলবে, একই দেখাবে, আমাদেরকে একই পজিশনে দেখাবে। তার মানে দুইটা ভিন্ন বস্তু যদি সার্কেলে ঘুরে তখন যে স্লো, যে বস্তুটা ফাস্টার, সে কিন্তু স্লোয়ারটাকে পিছনে ফেলে যখন এই স্লোয়ারের তুলনায় পুরো 1 সার্কেল বেশি ঘুরবে, তখন আবার দুইজন এক জায়গায় দেখাবে। এইটুকু বুঝছেন কিনা বলেন? ইয়েস, ঘড়ির ক্ষেত্রেও তাই। মনে করেন এটা হচ্ছে ভালো ঘড়ি আর এটা হচ্ছে স্লোয়ার ঘড়ি। হ্যাঁ, স্লোয়ার ঘড়ি। মনে করেন যে ঘন্টার কাটার কথা চিন্তা করেন, বা মিনিটের কাটার কথা চিন্তা করতে পারেন, ঘন্টার কাটার কথা চিন্তা করতে পারেন। হ্যাঁ, মনে করেন যে কোনো একটা ঘড়ি প্রতিদিন, এদিকে তাকান, প্রতিদিন 1 ঘন্টা স্লো যায়, প্রতিদিন 1 ঘন্টা স্লো যায়, তাহলে কতদিন পর ওই ঘড়িটা সঠিক সময় দেখাবে? এই জায়গাটা কিন্তু বোঝার চেষ্টা করেন। একটা ঘড়ি প্রতিদিন 1 ঘন্টা স্লো যায়, কতদিন পর ওই ঘড়িটা সঠিক সময় দেখাবে, মানে স্লো ঘড়িটাও সঠিক সময় দেখাবে। কিভাবে? মনে করেন এই দুইজন একই সময়ে যাত্রা শুরু করছে, এখন 12টা বাজে, মনে করেন এখন ঘড়িতে 12টা বাজে, এটা হচ্ছে 12টা বাজে। হ্যাঁ, আমি শুধু ঘন্টার কাটা দেখাচ্ছি, আর কিছু দেখাচ্ছি না। এখন 12টা বাজে, দুটাতেই 12টা বাজে। এখন প্রতিদিন 1 ঘন্টা স্লো যায়। প্রতিদিন মানে কি? প্রতিদিন মানে কিন্তু 24 ঘন্টা। তার মানে একদিন পরে কি ঘটনা ঘটবে? এদিকে তাকান, একদিন পরে, এখন থেকে একদিন পরে কি ঘটনা ঘটবে? একদিন পরে এই ঘড়িটা, আমি একটু টাইম দিচ্ছি, এটা 11, 10, 9, ঠিক আছে, 8, 7, 6, বুঝলে পারে খুব মজা লাগবে, না বুঝলেও সমস্যা নাই, কারণ শর্টকাট যেহেতু আছে। 2, 1,
এটা ঘন্টার কাটা, আমি শুধু ঘন্টার কাটাটাকে দেখাচ্ছি, অন্য কিছু দেখাচ্ছি না। হ্যাঁ, একদিনে কি ঘটবে, প্রতিদিন 1 ঘন্টা স্লো যায়, এখন কতদিন পর সঠিক সময় দেখাবে আমি এটা দেখাবো, একটু মনোযোগ দেন। তাহলে একদিনে কি ঘটবে, একদিনে এটা হলো অ্যাকচুয়াল, এটা অরিজিনাল, এটা হচ্ছে ভালো ঘড়ি, ভালো। হ্যাঁ, এটা হচ্ছে স্লো। একদিনে কিন্তু এই ঘন্টার কাটা কিন্তু এই ঘন্টার কাটা 24 ঘন্টা ঘুরবে, মানে 12 ঘন্টা ঘুরবে, আবার 12 ঘন্টা ঘুরে এখানে দাঁড়াবে, একদিন শেষ। কিন্তু ও যেহেতু প্রতিদিন 1 ঘন্টা স্লো যায়, তার মানে একদিন পর কিন্তু এই ঘন্টার কাটাটা কিন্তু ভাইয়া এখানে সে দাঁড়াতে পারবে না, কারণ ও কিন্তু স্লো হয়ে গেছে, এখানে দাঁড়াবে, এই যে মানে একদিন পরে সিনারিও কিন্তু এইটা, তাই না? 2 দিন পর এটা কিন্তু আবার ঘুরে ঘুরে এখানে দাঁড়াবে, কিন্তু 2 দিনে কিন্তু এটা আরো 1 ঘন্টা স্লো হয়ে গেছে, মানে এখানে দাঁড়াবে, বুঝতেছেন কি? 3 দিন পর, খেয়াল করেন, 3 দিন পর কিন্তু এই ঘন্টার কাটাটা কিন্তু, এটা তো অরিজিনাল ঘড়ি, এটা কিন্তু এখানে এসে দাঁড়াবে, কিন্তু 3 দিন পর ও কিন্তু আরো 1 ঘন্টা স্লো হয়ে গেছে, দেখছেন? ওর অবস্থান কিন্তু এখানে, 3 দিন পর কিন্তু ওর অবস্থান এখানে। 4 দিন পর কিন্তু এখানে এসে দাঁড়াবে, আর ও কিন্তু আরো 1 ঘন্টা স্লো, কারণ প্রতিদিন 1 ঘন্টা স্লো যায়। 5 দিন পর এ কিন্তু জায়গায় এসে দাঁড়াবে, কিন্তু আরো 1 ঘন্টা স্লো যাবে। 6 দিন পর এ কিন্তু এখানে এসে দাঁড়াবে, ও কিন্তু আরো 1 ঘন্টা স্লো যাবে। 7 দিন পর ও কিন্তু এখানে এসে দাঁড়াবে, ও কিন্তু আরো 1 ঘন্টা স্লো যাবে। 8 দিন পর এ কিন্তু এই কাটা কিন্তু এখানে ঘুরে ঘুরে এখানে এসে দাঁড়াবে, ও কিন্তু আরো 1 ঘন্টা স্লো যাবে। 9 দিন পর এই কাটাটা কিন্তু ঘুরে ঘুরে এখানে এসে দাঁড়াবে, কারণ ও তো ভালো ঘুরি, ও আরো 1 ঘন্টা স্লো যাবে। 10 দিন পর ও কিন্তু ঘুরে ঘুরে এখানে এসে দাঁড়াবে, ও কিন্তু আরো 1 ঘন্টা স্লো যাবে, তখন এখানে দাঁড়াবে 1 ঘন্টা কম দেখাবে, মানে আগের দিনের তুলনায় 1 ঘন্টা কম দেখাবে। 11 দিন পর এ কিন্তু আরো 1 ঘন্টা স্লো যাবে, ও মানে ও যা দেখাবে তার চেয়ে আরো 1 ঘন্টা কম দেখাবে। 12 দিন পর ও এখানে দাঁড়াবে, তো ও আরো 1 ঘন্টা কম দেখাবে, মানে এখানে এসে দাঁড়াবে। তার মানে 12তম দিনে যায় ও যেখানে যায় দাঁড়াচ্ছে, ও সেখানে যায় দাঁড়াচ্ছে। তার মানে এ যেহেতু অরিজিনাল সময় দেখাচ্ছে, তার মানে এ ভুলভাল দেখাতে দেখাতে ও অরিজিনাল সময় দেখাচ্ছে। তার মানে কি, পুরো 1 সাইকেল স্লো যাওয়ার পর, বুঝতেছেন? ওই যে দৌড়ানোর ক্ষেত্রে এক স্লোয়ার যে আছে তার চেয়ে ফাস্টার একজন জন আগায় যায়, যদি এই স্লোয়ার জনের চেয়ে যদি 1 সাইকেল বেশি ঘুরে ফেলে, হ্যাঁ, তার মানে এই যে স্লোয়ার সে যদি 1 সাইকেল কম ঘুরে, তখন ফাস্টার আর স্লোয়ারকে এক জায়গায় দেখাবে, বুঝতেছেন? তাহলে পুরো 1 সাইকেল, এই পুরো 1 সাইকেল মানে 12 ঘন্টা। ইয়েস, এইটাই আপনাকে বুঝতে হবে। তার মানে যে ঘড়িটা স্লো, সেই ঘড়িটা 12 ঘন্টা স্লো যাওয়ার পরে অরিজিনাল সময় দেখায়। এইটুকু বুঝছেন কিনা বলেন? মানে স্লো ঘড়িও স্লো যেতে 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 একসময় সময় একই রাইট টাইম দেখায়, কখন? 12 ঘন্টা স্লো যাওয়ার পরে স্লো ঘড়ি অরিজিনাল ঘড়ির সাথে মিলে যায়। এইটুকু বুঝছেন কিনা বলেন প্লিজ? এই জায়গাটা বুঝতেই হবে। এই দেখেন, এই যে প্রতি 1 ঘন্টা 2 ঘন্টা, এই যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, তাহলে 12 ঘন্টা স্লো যাওয়ার পরে অরিজিনাল ঘড়ির সাথে মিলে গেছে। তার মানে কি, সঠিক সময় দেখাচ্ছে, বুঝছেন? তার মানে আপনাকে এটা মনে রাখতে হবে, প্রতি 12 ঘন্টা স্লো যাওয়ার পর, 12 ঘন্টা স্লো যাওয়ার পরে মানে স্লো যাওয়া ঘড়িও অরিজিনাল সময় দেখায়, মানে সঠিক সময় দেখায়। এই কনসেপ্টটুকু মাথায় রাখলেই হবে, এই কনসেপ্ট আপনাকে মাথায় রাখতেই হবে, নাহলে অঙ্ক হবে না কিন্তু। ঠিক আছে? তাহলে এটা আপনাকে কি মনে রাখতে হবে বলেন তো? স্লো ঘড়ি সঠিক সময় দেখায় কত সময় পরে? 12 ঘন্টা স্লো যাওয়ার পরে। মনোযোগ দেন, 12 ঘন্টা 1 সাইকেল, মানে সোজা কথা 1 সাইকেল। তাহলে এই 1 সাইকেল মানে কি 12 ঘন্টা না? ইয়েস। এই যে বৃত্তাকার পথে ঘোরার ক্ষেত্রে স্লোয়ার জোন 1 সাইকেল কম ঘোরার পরে, স্লো যাওয়ার পরে স্লোয়ার আর ফাস্টারকে একই জায়গায় দেখাবে, বুঝতেছেন? তাই এই ঘড়ির কাটাও তো মানে বৃত্তাকারে ঘুরছে, এই জন্য 1 সাইকেল কম যাওয়ার পর বা স্লো যাওয়ার পরে একই সময় দেখাবে, মানে সরি অরিজিনাল সময় দেখাবে। ঠিক আছে? 12 ঘন্টা স্লো যাওয়ার পর, আর 1 সাইকেল মানেই 12 ঘন্টা, কিন্তু 1 সাইকেল মানে 12 ঘন্টা, পুরো 1 সাইকেল 12 ঘন্টা না? ইয়েস। স্লো যাওয়ার পর স্লো ঘড়ি সঠিক সময় দেখায়। আচ্ছা, তাহলে এখন আমাকে বের করতে হবে 12 ঘন্টা স্লো যেতে তাহলে কত সময় লাগে, কত দিন লাগে। 12 ঘন্টা স্লো যাওয়ার পরে যেহেতু সঠিক সময় দেখায়, তাহলে আমাকে বের করতে হবে কতদিন পর সঠিক সময় দিবে। তার মানে কতদিনে 12 ঘন্টা স্লো যাবে সেইটাই আমাকে বের করতে হবে। কারণ কি? কারণ হচ্ছে 12 ঘন্টা স্লো যাওয়ার পরে সঠিক সময় দেয়। তাহলে কতদিন পর সঠিক সময় দেখাবে, মানে কি কতদিনে 12 ঘন্টা স্লো যাবে সেটা বের করতে হবে, বুঝছেন?
12 ঘন্টা স্লো যাওয়ার পর যেহেতু সঠিক সময় দেয়, তাহলে আমাকে বের করতে হবে যে 12 ঘন্টা স্লো যেতে তার কত দিন লাগতেছে। তো 12 ঘন্টা স্লো যখন যত দিনে যাবে সঠিক সময় দিতে তত দিন লাগবে। কেন? কারণ 12 ঘন্টা স্লো যাওয়ার পরে সঠিক সময় দেয়। এই জন্য আমরা বের করবো 12 ঘন্টা স্লো যেতে তার কত সময় লাগতেছে। তাহলে দেখেন, একটি ঘড়ি প্রতিদিন 10 মিনিট ধীরে চলে মানে স্লো যায়, ধীরে চলা মানে স্লো যাওয়া, স্লো মানে দিন না, কতদিন পর ঘড়িটি সঠিক সময় দিবে। দেখেন এদিকে তাকান, এই যে প্রতিদিন 10 মিনিট ধীরে চলে, তাহলে কতদিন পর সঠিক সময় দিবে। তাহলে আমি কি বলতে পারি, এই 10 মিনিট ধীরে চলতেছে একদিনে। তাহলে আমরা কতদিন পর ঘড়িতে সঠিক সময় দিবে আমাকে বের করতে হবে 12 ঘন্টা স্লো যেতে কত সময় লাগে। আচ্ছা আচ্ছা, আমরা যদি এইভাবে, তাহলে একদিনে দেখেন, একদিনে 10 মিনিট স্লো যায় ইজ ইকুয়াল টু একদিনে। তাহলে 60 মিনিট স্লো যাবে কয় দিনে? 60 মিনিট স্লো যাবে কয় দিনে বলেন তো? অতএব 60 মিনিট স্লো যাবে 60 ভাগ 10 ইজ ইকুয়াল টু 6 দিনে, তাই কিনা? 60 মিনিট মানে কত? 60 মিনিটে 1 ঘন্টা। এটা কি বুঝতেছেন? 60 মিনিট কারণে 60 মিনিটে কেন নিলাম? 60 মিনিটে মানটা বের করলাম কেন? কারণ 60 মিনিট মানে 1 ঘন্টা। কারণ প্রতিদিন মানে 24 ঘন্টা না? আমার কথা কি বুঝছেন? প্রতিদিন মানে 24 ঘন্টা না? ইয়েস। তাহলে আমরা বের করলাম যে 60 মিনিট মানে 1 ঘন্টা স্লো যাচ্ছে কয় দিনে, সেটা বের করলাম। তাহলে 1 ঘন্টা স্লো যায় কয় দিনে? 6 দিনে। তাহলে 1 ঘন্টা স্লো যাচ্ছে 6 দিনে। এখন আমাকে বের করতে হবে, তাহলে আমি কি বলছি, 12 ঘন্টা স্লো যেতে কত সময় লাগে সেটা বের করতে হবে। তাহলে 1 ঘন্টা স্লো যাচ্ছে 6 দিনে, তাহলে 12 ঘন্টা স্লো যায়, ঠিক আছে? তাহলে দেখেন, তাহলে 1 ঘন্টা স্লো যায় ইজ ইকুয়াল টু 6 দিনে। অতএব 12 ঘন্টা স্লো যাবে ইজ ইকুয়াল টু 6 গুণ 12, 6 বারোতে 72 দিনে। তার মানে 72 দিন সময় লাগবে তার 12 ঘন্টা স্লো যেতে। আর 12 ঘন্টা স্লো যাওয়ার পরেই কি সঠিক সময় দিবে? তার মানে উত্তর হচ্ছে 72 দিন। বি নাম্বার অপশন রাইট। তাহলে আমি আবার বলছি, এই অঙ্কগুলো ঐকিক নিয়মে সলভ করতে হবে, এবং ঐকিক নিয়মে সলভ করার নিয়ম হচ্ছে আপনাকে বের করতে 12 ঘন্টা স্লো যেতে কত সময় লাগে সেটুকু বের করতে হবে, অঙ্কে যে ডেটাগুলো দেওয়া থাকবে সেই ডেটাগুলোকে অ্যানালাইসিস করে, ঠিক আছে? তো এখানে বলছে প্রতিদিন 10 মিনিট স্লো যায়, তাহলে আমি প্রতিদিন 10 মিনিট, তাহলে আমি দেখি যে 60 মিনিট মানে 1 ঘন্টা স্লো যেতে কত সময় লাগে সেটা বের করলে সহজ হবে। কারণ আমি ওই যে ঐকিক নিয়মে সাজাবো যে 12 ঘন্টা স্লো যেতে কত সময় লাগে, তাহলে 1 ঘন্টা স্লো যেতে কত সময় লাগে সেটা বের করতে পারলে 12 ঘন্টা স্লো যেতে কত সময় লাগবে সেটা বের করা সহজ। এই জন্য 1 ঘন্টা স্লো যেতে কত সময় লাগে সেটা আগে আমি বের করতেছি ওইখানে ঐকিক নিয়মে ব্যবহার করার জন্য, বুঝছেন? তাহলে প্রতিদিন 10 মিনিট স্লো যায়, তাহলে প্রতিদিন যদি 10 মিনিট স্লো যায় তাহলে 1 ঘন্টা মানে 60 মিনিট স্লো যেতে কত সময় লাগবে? তো 60 মিনিট স্লো যেতে 60 কে প্রতিদিন 10 মিনিট, তাহলে 10 দিয়ে ভাগ করলে 6 দিনে। তো ঐকিক নিয়ম করার দরকার নাই, তো দেখে বোঝা যাচ্ছে যে 10 মিনিট যদি প্রতিদিন যায় তাহলে 60 মিনিট স্লো যেতে লাগতেছে 60 ভাগ 10 মানে 6 দিন লাগতেছে হচ্ছে 60 মিনিট মানে 1 ঘন্টা স্লো যেতে 6 দিন লাগতেছে। তাহলে 1 ঘন্টা স্লো যেতে যদি 6 দিন লাগে তাহলে 12 ঘন্টা স্লো যেতে লাগবে হচ্ছে 6 বারোতে 72 দিন, ঠিক আছে? আচ্ছা, এটা শর্টকাটে করা যাবে, আমি একটু বলে দিচ্ছি। আপনি আগে বের করবেন যে 1 ঘন্টা স্লো যেতে কত দিন লাগে। 1 ঘন্টা স্লো যেতে কত দিন লাগে সেটা বের করলে পারি, তো 12 ঘন্টা স্লো যেতে কত দিন লাগবে সেটা বের করতে পারি না। হ্যাঁ, দেখেন শর্টকাট হচ্ছে যতদিন পর সঠিক সময় দিবে, দেখেন একবারে যতদিন পর সঠিক সময় দিবে একবারে সেই সময়টা বেরোবে। যতদিন পর হ্যাঁ, যতদিন পর সঠিক সময় দিবে সেটা হচ্ছে 6 গুণ 60 গুণ 12, সরি কোথায় গেল, 60 গুণ 12 ডিভাইডেড বাই প্রতিদিন যত মিনিট স্লো যায়। মনে রাখা কঠিন হতে পারে, এজন্য কিন্তু আগে আমি মূল নিয়ম বোঝাইছি। প্রতিদিন যত মিনিট স্লো যায় এটা দিয়ে ভাগ। তাহলে শর্টকাট হচ্ছে যতদিন পর, উত্তর কিন্তু দিনে আসবে, হ্যাঁ এই শর্টকাটে উত্তর দিনে আসবে। যতদিন পর সঠিক সময় দিবে সেটা কি, কিভাবে বেরোবে? 60 গুণ 12, উপরে 60 গুণ 12 এটা ফিক্সড, এটা চেঞ্জ হবে না, এটা যে কোনো অঙ্কের ক্ষেত্রে ফিক্সড। মানে যদি বলে যে কতদিন পর ঘড়িটি সঠিক সময় দিবে, হ্যাঁ এই ক্ষেত্রে 60 গুণ 12 ডিভাইডেড বাই প্রতিদিন যত মিনিট স্লো যায়। এখানে কিন্তু এই যে নিচে যে ভাগ করতেছেন প্রতিদিন যত মিনিট স্লো যায়,
অর্থাৎ প্রতিদিন কত যে স্লো যায় সেটা কিন্তু মিনিটে নিতে হবে, প্রতিদিন যত মিনিট স্লো যায়। এটা সলভ করেন, তাহলে উপরে 60 গুণ 12 দিলাম, আর নিচে প্রতিদিন যত মিনিট স্লো যায়, এখানে প্রতিদিন কয় মিনিট স্লো যায় 10 মিনিট, তাহলে 10 দিয়ে ভাগ করেন, এই 0 0 কাটা 6 12 72, তাহলে উত্তর হচ্ছে 72 দিন। এখান থেকে উত্তরটা সরাসরি আসবে। আর মূল কনসেপ্টটা মাথায় তো রাখতেই হবে, 12 ঘন্টা স্লো যাওয়ার পরে সঠিক সময় দেয়, এইটুকু কনসেপ্ট রাখলেই হবে। তাহলে আমি 1 ঘন্টা স্লো যাই কত সময় সেটা বের করতে পারলে তো 12 ঘন্টা স্লো যাবে কত সময় সেটা বের করা ব্যাপারই না। তাহলে প্রতিদিন 10 মিনিট স্লো যায়, তাহলে 1 ঘন্টা মানে 60 মিনিট স্লো যাবে কত সময় বলেন? 60 মিনিট, প্রতিদিন যদি 10 মিনিট যায় স্লো, তাহলে 60 মিনিট স্লো যেতে লাগবে 6 10 60, বোঝাই যাচ্ছে যে 6 দিন। তার মানে 60 মিনিট স্লো যেতে লাগবে হচ্ছে 6 দিন, মানে 1 ঘন্টা স্লো যেতে লাগবে 6 দিন, তাহলে 12 ঘন্টা লাগবে হচ্ছে স্লো যেতে 6 12 72 দিন। ঠিক আছে, দেখেন এই যে একটি ঘড়ি দিনে 20 মিনিট হারায় মানে স্লো যায়, বুঝছেন? হারানো মানে স্লো যাওয়া। 20 মিনিট হারায়, তাহলে কতদিন পর পুনরায় সঠিক সময় দিবে, দেখছেন? প্রতিদিন 20 মিনিট। তাহলে শর্টকাটে কি বলছিলাম? শর্টকাট কি? শর্টকাট হচ্ছে 60 গুণ 12 ডিভাইডেড বাই প্রতিদিন যত মিনিট সরাই হারায়, প্রতিদিন যতটুকু হারায়। যে একটি ঘড়ি যদি দিনে মানে প্রতিদিন 20 মিনিট হারায়, তাহলে প্রতিদিন কতটুকু হারায়? 20 মিনিট। তাহলে প্রতিদিন যতটুকু হারায় সেটা দিয়ে ভাগ, তাহলে এটা দিয়ে এটা কাটলে হচ্ছে 3 3 12 36, তাহলে উত্তর হচ্ছে 36 দিন। ক্লিয়ার? আর যদি কেউ বোঝে তাহলে সে বুঝবে যে প্রতিদিন যদি 20 মিনিট হারায় তাহলে 1 ঘন্টা হারাতে কত সময় লাগবে, মানে 1 ঘন্টা স্লো যেতে কত সময় লাগবে। কেন? কারণ 12 ঘন্টা স্লো যেতে কত সময় লাগে এটা বের করতে হলে আগে জানতে হবে 1 ঘন্টা স্লো যেতে কত সময় লাগে। তাহলে 1 ঘন্টা স্লো যেতে যত সময় লাগে সেটাকে 12 দিয়ে গুণ করলেই তো পাবো 12 ঘন্টা স্লো যেতে কত সময় লাগে, বুঝছেন? তাহলে 60 মিনিট হারাতে লাগবে হচ্ছে 60 কে 20 দিয়ে ভাগ করলে 3 দিন, তার মানে 60 মিনিট বা 1 ঘন্টা হারাতে লাগে 3 দিন। তাহলে 12 ঘন্টা হারাতে কত লাগবে? 12 ঘন্টা হারাতে লাগবে 12 গুণ 3 36 দিন। ঠিক আছে, খুবই সিম্পল। নেক্সট, একটি ঘড়ি 24 ঘন্টায় 1 মিনিট স্লো যায়, 1 ঘন্টা স্লো যেতে কত দিন সময় লাগবে? দেখেন এবার কিন্তু ভাইয়া সঠিক সময় বলেনি। আচ্ছা, এই অঙ্কটা হচ্ছে একই কোশ্চেন, একই একদম সেম কোশ্চেন। ওই এটা হচ্ছে আপনাদের হচ্ছে কত নাম্বার? ওই যেদিকে 63 নাম্বার, 63, সেম অ্যাজ 63, সেম 63, সেম 63, তাই করালাম না। ঠিক আছে, দেখেন এভরিডে এ ক্লক রানস 45 মিনিটস লেট। বুঝেন? কিন্তু এভরিডে মানে প্রতিদিন একটা ঘড়ি রানস 45 মিনিটস মানে লেট মানে কিন্তু স্লো যাওয়া, বুঝছেন? মানে 45 মিনিট একটা ঘড়ি প্রতিদিন 45 মিনিট স্লো যায়, এর কথা হচ্ছে এরকম। হাউ মেনি ডেজ নিড টু ব্যাক দ্য প্রিভিয়াস অ্যাকচুয়াল টাইম, মানে অ্যাকচুয়াল টাইম মানে সঠিক সময় দিতে ওই ঘড়িটার মানে কত সময় লাগবে, কত সময় লাগবে। তাহলে কি বলছি? শর্টকাটে বের করার নিয়ম কি? 60 গুণ 12, উপরে 60 গুণ 12 ফিক্সড, আর নিচে হচ্ছে দিনে যতটুকু স্লো যায়। এখানে কি এভরিডে 45 মিনিট স্লো যায়, তাহলে 45 দিয়ে ভাগ। ঠিক আছে, দেখেন 15 দিয়ে কাটা যায়, 4 15 60, 3 15 45, 3 দিয়ে 12 কে কাটলে 4 বার, 4 4 16, তাহলে উত্তর হচ্ছে 16 দিন। শেষ, 16 দিন। খুবই সিম্পল। ঠিক আছে, আচ্ছা এবার আমি চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। একটি ঘড়ি প্রতিদিন 30 সেকেন্ড স্লো যায়, কতদিন পর ঘড়িটি সঠিক সময় দিবে? না, প্রতি ঘন্টায় 30 সেকেন্ড স্লো যায়। এখানে কিন্তু আপনাকে বুঝতে হবে, এই অঙ্কে কিন্তু শর্টকাট না বুঝে অ্যাপ্লাই করলে কিন্তু বিপদ। প্রতি ঘন্টায় 30 সেকেন্ড স্লো যায়, প্রতিদিনে না। এতক্ষণ পর্যন্ত যে অঙ্কগুলো করছিলাম সেখানে হচ্ছে দিনে কত মিনিট স্লো যায়, সেই ক্ষেত্রে ওই সূত্র প্রযোজ্য, শর্টকাট। এখানে কি শর্টকাট প্রযোজ্য না? অবশ্যই প্রযোজ্য, কিন্তু আপনাকে একটু কনভার্ট করে নিতে হবে। প্রতি ঘন্টায় যায় 30 সেকেন্ড, এদিকে তাকান। তাহলে প্রতি ঘন্টায় যদি 30 সেকেন্ড যায়, তাহলে আপনাকে আগে বের করতে হবে 1 ঘন্টায় 30 সেকেন্ড। তাহলে আমি কি বলতে পারি না 2 ঘন্টায় যাবে 60 সেকেন্ড? হ্যাঁ, 1 ঘন্টা 30 সেকেন্ড, 2 ঘন্টা 60 সেকেন্ড, 60 সেকেন্ড ইকুয়াল টু 1 মিনিট। এইটুকু বুঝছেন কিনা বলেন? তার মানে হলো প্রতি 2 ঘন্টায় 1 মিনিট স্লো যায়, তাই কি না? তাহলে 24 ঘন্টায় কয় মিনিট স্লো যায়? তাহলে 24 ঘন্টায় স্লো যাবে 1 ঘন্টা, 2 ঘন্টায় 1 মিনিট, তাহলে 24 ঘন্টায় কত? 24 ঘন্টায় 12 মিনিট, 2 ঘন্টায় 1 মিনিট না, তাহলে 24 ঘন্টায় কত যাবে? 24 কে 2 দিয়ে ভাগ, 24/2 ইজ ইকুয়াল টু 12 মিনিট। আমার কথা কি বুঝছেন? 12 মিনিট, তার মানে হচ্ছে 24 ঘন্টায়, 24 ঘন্টায় মানে দিনে। তার মানে এই কোশ্চেনটা দিনে 12 মিনিট স্লো যায় এইভাবে না বলে বলছে
প্রতি ঘন্টায় 30 সেকেন্ড স্লো যায়, কিন্তু শর্টকাট অ্যাপ্লাই করতে হলে আপনাকে বের করতে হবে দিনে কত মিনিট স্লো যায় সেটা বের করতে হবে। দিন মানে 24 ঘন্টা। তার মানে এই কোশ্চেনটা কিন্তু একই, প্রতি ঘন্টায় 30 সেকেন্ড স্লো যাওয়া আর 24 ঘন্টায় 12 মিনিট স্লো যাওয়া একই বিষয়। ঠিক আছে, কথা কি? তার মানে আমার শর্টকাটটা কি? শর্টকাট হচ্ছে 60 গুণ 12 ডিভাইডেড বাই দিনে যতটুকু স্লো যায়। দিনে মানে 24 ঘন্টায় যতটুকু স্লো যায়, 24 ঘন্টায় 12 মিনিট স্লো যায়, তাই 12 দিয়ে ভাগ। এই 12 কাটা, উত্তর হচ্ছে 60 দিন। কথা কি বুঝছেন? তার মানে এই যে শর্টকাট, এই শর্টকাটটা হলো দিনে কিছু মিনিট স্লো যায় এরকম ডেটা দেওয়া থাকলে এই শর্টকাটটা প্রযোজ্য, অন্য ক্ষেত্রে প্রযোজ্য না। তাহলে অন্য ক্ষেত্রে কি করব? অন্য ক্ষেত্রে আমরা দিনে কতটুকু স্লো যায়, দিন মানে 24 ঘন্টা, 24 ঘন্টায় কতটুকু স্লো যায় সেটুকু বের করে এই শর্টকাটে বসালে উত্তর চলে আসবে। ঠিক আছে, তাহলে এখানে বলছে যে ঘন্টায় 30 সেকেন্ড স্লো যায়, তাই ঘন্টায় 30 সেকেন্ড স্লো যায়, এখন দিনে মানে তো 24 ঘন্টা, তাহলে 24 ঘন্টায় কতটুকু স্লো যায় মানে দিনে কতটুকু স্লো যায়, তাহলে ঘন্টায় 30 সেকেন্ড, তার মানে 2 ঘন্টায় হলো 60 সেকেন্ড মানে 1 মিনিট। তো 2 ঘন্টায় 1 মিনিট গেলে 24 ঘন্টায় কয় মিনিট যায়? 24 ঘন্টায় 12 মিনিট। 24 ঘন্টা মানে একদিন, তারপরে দিনে 12 মিনিট স্লো যাচ্ছে। তাহলে কোশ্চেনটা হলো এরকম যে একটা ঘড়ি দিনে 12 মিনিট স্লো যায়, সে কত সময় পরে সঠিক সময় দেখাবে? বুঝছেন? 12 ঘন্টা স্লো যাওয়ার পরে। আশা করি বুঝছেন। তাহলে শর্টকাট কিন্তু প্রযোজ্য হচ্ছে দিনে কত মিনিট স্লো যায় এরকম ক্ষেত্রে শর্টকাটটা প্রযোজ্য। দিনে 12 মিনিট স্লো যায় বা দিনে 10 মিনিট স্লো যায় এরকম ক্ষেত্রে এই শর্টকাটগুলো প্রযোজ্য। তাহলে শর্টকাটটা অ্যাপ্লাই করতে হলে যে 60 গুণ 12 ডিভাইডেড বাই প্রতিদিন যত মিনিট স্লো যায়, তাহলে প্রতিদিন কতটুকু স্লো যায় সেটা বের না করতে পারলে এই শর্টকাট কেমনে অ্যাপ্লাই করবেন? কারণ নিচে তো দেওয়া আছে প্রতিদিন যতটুকু স্লো যায়, সেই মানটা নিচে বসাতে হবে। তাহলে প্রতিদিন মানে 24 ঘন্টায় কতটুকু স্লো যায় সেটা যদি না বের করতে পারেন তাহলে কিভাবে অঙ্ক করবেন? এই জন্য 24 ঘন্টায় কতটুকু স্লো যায় সেটা আগে বের করে নিচ্ছি, তারপর শর্টকাট অ্যাপ্লাই করছি। ঠিক আছে, নেক্সট। একটি ঘড়ি প্রতি ঘন্টায় 5 মিনিট করে সময় হারায়, ঘড়িটি সোমবার সকাল 11টায় সঠিকভাবে চালু করা হলো। দেখেন, প্রতি ঘন্টায় 5 মিনিট করে, খেয়াল করেন, হারায়। ঘড়িটি সোমবার, এই জায়গাটা মনে রাখেন, সোমবার সকাল 11টায় সঠিকভাবে চালু করা হলো। এটা কি ভুল আছে কিনা আমি একটু দেখে নিই। না, ঠিক আছে। ঘড়িটি সোমবার সকাল 11টায় সঠিকভাবে চালু করা হয়েছে। সোমবার সকাল 11টায় সঠিকভাবে চালু করা হয়েছে মানে নষ্ট ঘড়িটা, স্লো যাওয়া ঘড়িটা সকাল 11টায় চালু করা হয়েছে। তো 11টায় চালু করলেন, ঠিক আছে, তারপরে তো চালু করে দিলে তো আবার স্লো যাওয়া শুরু করবে, তাই না? তাহলে সোমবার সকাল 11টায় কিন্তু সে সঠিক সময় দেখাইছে, বলছে চালু করো। কখন ঘড়িটি আবার সঠিক সময় দিবে মানে কি? মানে সোমবার সকাল 11টায় তো সে সঠিকভাবে চালু করে দিছি, এবার সে তো স্লো যাওয়া শুরু করছে, তাহলে স্লো যেতে 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 আবার একসময় সঠিক দিবে না? সেটা কখন? ওই সোমবার তো দিছে, তাহলে সোমবারের পরে আবার কখন দিবে সেটা বের করতে হবে। তাহলে আমরা দেখি যে প্রতি ঘন্টায় 5 মিনিট স্লো যায়, তাহলে 1 ঘন্টায় যদি 5 মিনিট স্লো যায়, দেখেন, তাহলে 1 ঘন্টায় স্লো যায় 5 মিনিট, 1 ঘন্টায় 5 মিনিট, অতএব 24 ঘন্টায় স্লো যাবে। 5 গুণ 24, 5 24 120 মিনিট। কেন 24 ঘন্টায় স্লো যায় এটা বের করলাম কেন? কারণ ওই যে শর্টকাটে কি আছে, যতদিন পর সঠিক সময় দিবে সেটা হচ্ছে 60 গুণ 12 ডিভাইডেড বাই দিনে যত মিনিট স্লো যায়। তো দিনে যত মিনিট স্লো যায়, দিন মানে 24 ঘন্টা, এই জন্য 24 ঘন্টায় কতটুকু স্লো যায় সেটা বের করতেছি। অঙ্কেটা তো দিনের কথা বলা নাই, এই জন্য দিনে কতটুকু স্লো যায় সেটা আমাকে বের করে নিতে হবে। কেন? কারণ শর্টকাটে তো দিনে কতটুকু স্লো যায় সেটা, এই যে নিচে যে ডেটাটা আছে সেটা কি দিনে যত মিনিট স্লো যায়, তো দিনে যত মিনিট স্লো যায় সেটা বের না করলে হবে? এই জন্য 24 ঘন্টায় কত মিনিট স্লো যায় সেটা বের করছি, উত্তর এই যে 120 মিনিট। বুঝছেন? এইটা যেটা কাটা, এই 12 কাটা, তাহলে এটা হচ্ছে 6 দিন, তার মানে হচ্ছে 6 দিন পর। তবে এই যে সোমবার সকাল 11টার ঠিক 6 দিন পর আবার সঠিক সময় দিবে। বুঝছেন? তাহলে সোমবার সকাল 11টার 6 দিন পর আসলে কি বার হয় সেটা একটা ইম্পর্টেন্ট বিষয়। মনে রাখবেন, প্রতি 7 দিন পর পর একই দিন ফিরে আসে, প্রতি 7 দিন পর পর একই দিন ফিরে আসে। তার মানে সোমবারের ঠিক 7 দিন পর আবার সোমবার 11টা, তাই তো? এই যে সোমবার সকাল 11টার ঠিক 7 দিন পর আবার সোমবার সকাল 11টা বোঝাবে, কিন্তু এটা তো উত্তর 6 দিন, তাহলে সোমবার থেকে ঠিক একদিন আগে 6 দিন না? যদি এখানে 7 দিন উত্তর আসতো তাহলে কি সোমবার 11টায়, তাহলে 7 দিন পর মানে আবার সোমবার 11টায়, কিন্তু এটা তো 6 দিন আসছে, মানে সোমবার 11টা হচ্ছে একদিন কম, তো সোমবার আসছে একদিন কম মানে রবিবার 11টায়,
তাহলে রবিবার সকাল 11টায়, আবার রাত 11টা দিয়ে নাই, যে সময় আছে সেই সময়। তাহলে রবিবার সকাল 11টা, তাহলে আমার উত্তর হচ্ছে রবিবার সকাল 11টা। দেখেন কত বিভিন্ন ভাবে প্রশ্ন আসতে পারে, কিন্তু কনসেপ্ট কিন্তু একই। আপনাকে বের করতে হবে যে আসলে 12 ঘন্টা স্লো যেতে কত সময় লাগে সেটা বের করতে হবে। ঠিক আছে? এবার লাস্ট কোশ্চেন, এই টাইপের লাস্ট কোশ্চেন দেখেন, এই যে 45তম বিসিএস লিখিত পরীক্ষা আসছে, ঐকিক নিয়মে সলভ করতে হবে, এটা আবার শর্টকাটে হবে না। হ্যাঁ দেখেন, কনসেপ্ট না জানলে বিপদ। দুপুর 12টায় একটি ঘড়ি ঠিক করা হলো, তবে দুপুর 12টার দিকে আপনি ঘড়িটা ঠিক করছেন, ওকে ফাইন, ঠিক করছেন, হলো, এখানে কিন্তু দাঁড়িয়ে হবে। হ্যাঁ, এরপর থেকে ঘড়িটি ঘন্টায় 17 মিনিট স্লো যায়, ঘন্টায় 17 মিনিট স্লো যায়। তার মানে অ্যাকচুয়াল ঘড়ি যদি 60 মিনিট দেখায়, ও দেখা যাবে কেবল 43 মিনিট গেছে। কিভাবে? এই যে ওই যে 1 ঘন্টা হচ্ছে 60 মিনিট, আর ও যেহেতু ঘন্টায় 17 মিনিট স্লো যাচ্ছে, তাহলে 60 থেকে 17 বাদ দিলে 43 মিনিট। তার মানে হলো অ্যাকচুয়াল ঘড়ি 60 মিনিট গেলে ও যাচ্ছে 43 মিনিট। বিষয়টা কিন্তু এরকম, অ্যাকচুয়াল ঘড়ি যদি 60 মিনিট যায়, ও যায় 43 মিনিট, কারণ 17 মিনিট স্লো না অ্যাকচুয়াল ঘড়ির চেয়ে। বুঝছেন? ওকে, ঘড়িটি মানে নষ্ট ঘড়িটা 2:52 মিনিটে পুরোপুরি বন্ধ হয়ে যায়। এখন প্রকৃত সময় কত? মানে নষ্ট ঘড়িতে যখন 2:52 বাজে তখন ঘড়িটা বন্ধ হয়ে গেছে, মানে স্লো যেতে যেতে বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, তাহলে বলছে ঘড়িটি মানে নষ্ট ঘড়িটা 2:52 মিনিটে পুরোপুরি বন্ধ হয়ে গেছে। তাহলে বলছে তাহলে এখন প্রকৃত সময় কত? তার মানে অ্যাকচুয়াল ঘড়ি যেটা চলতেছে, যে স্লো না অ্যাকচুয়াল ঘড়ি, তাকে এখন প্রকৃত সময় কত সেখানে। তাহলে দেখেন আপনাকে এখন কি বের করতে হবে? বের করতে হবে যে 12টার সময়, দেখেন এদিকে তাকান, 12টার সময় ঘড়িটা চালু করা হয়েছে, আর এই ঘড়িটা বন্ধ হয়েছে 2:52 মিনিটে। তাহলে এই যে নষ্ট, এই যে স্লো যে ঘড়িটা, সেটা কতক্ষণ চলছে? তাই 12টা থেকে 2:52 মানে কত মিনিট বলেন তো? 12টা থেকে 2টা পর্যন্ত, এদিকে তাকান, 12টা থেকে 2:52 মিনিট, 52 কত মিনিট আগে সেটা বের করেন। 12টা থেকে 2:52 কয় মিনিট? 12টা থেকে 2টা পর্যন্ত 2 ঘন্টা, 2 ঘন্টা, তাহলে 2 ঘন্টা 52 মিনিট না? 12টা এভাবে লিখবেন, 12টা থেকে 2:52, 12টা হতে 2:52 মোট 2 ঘন্টা 52 মিনিট ইজ ইকুয়াল টু 2 গুণ 60, এই যে প্লাস 52। কিভাবে? এই যে 2 ঘন্টায় মানে কত, 12টা থেকে 2:52 পর্যন্ত মোট কত মিনিট সেটা আমি বের করতেছি। কেন? কারণ সে যে স্লো যাচ্ছে প্রতি ঘন্টায় 17 মিনিটে, এই জন্য। হ্যাঁ, তাহলে 60 দুগুণে 120 প্লাস 52 মানে 172 মিনিট। তার মানে সোজা কথা 172 মিনিট ঘড়িটা চলছে, 172 মিনিট ঘড়িটা চলছে। তাহলে এখন প্রশ্ন হলো, এই যে 172 মিনিট ঘড়িটা চলছে, এটা হচ্ছে নষ্ট ঘড়ি, যেটা স্লো ঘড়ি, সেই স্লো ঘড়িটা 172 মিনিট চলছে, তারপরে 2:52 সে বন্ধ হয়ে গেছে। মানে নষ্ট ঘড়িতে যখন 2:52 বাজে তখন বন্ধ হয়েছে ঘড়িটা। এমন না যে প্রকৃত ঘড়িতে 2:52 বাজে তখন ঘড়িটা বন্ধ হয়েছে, না, এটা তো নষ্ট ঘড়ির সময়। ওই সময়ে প্রকৃত ঘড়ির সময়টা কত সেটা বের করতে বলছে। দেখে মনে হচ্ছে আরে অঙ্কটা তো পারবো না, খুবই সিম্পল। দেখেন, আমরা রেফারেন্স নিব, এই যে 1 ঘন্টায় 17 মিনিট স্লো যায়, তাহলে আমাকে বলেন নষ্ট ঘড়ি যখন 43 সেকেন্ড চলে, 43 মিনিট চলে, তখন অ্যাকচুয়াল ঘড়ি চলে 60 মিনিট, রাইট? তাই না? তাহলে নষ্ট ঘড়ির 43 মিনিট, নষ্ট ঘড়ি যে স্লো ঘড়ির 43 মিনিট ইজ ইকুয়াল টু ভালো ঘড়ির 60 মিনিট, রাইট? এটা বুঝছেন কিনা বলেন একটু। কারণ কি, হ্যাঁ, কারণ নষ্ট ঘড়ি 43 মিনিট, যেহেতু নষ্ট ঘড়িটা 17 মিনিট স্লো যায়, তার মানে নষ্ট ঘড়ি যখন 43 মিনিট চলে, ভালো ঘড়ি যখন 60 মিনিট চলে। বিষয়টা এরকম, এই যেভাবে লেখেন যে নষ্ট ঘড়ি, যে স্লো ঘড়ি যখন 43 মিনিট চলে, ভালো ঘড়ি তখন 60 মিনিট চলে। এইটুক তো বুঝছেন, কারণ 17 মিনিট স্লো যায়। তাহলে অতএব স্লো ঘড়ি যখন 1 মিনিট চলে, ভালো ঘড়ি তখন 60/43 মিনিট চলে। অতএব স্লো ঘড়ি যখন, এই দেখেন এদিকে দেখান, স্লো ঘড়ি 12টা থেকে 2:52 পর্যন্ত চলছে 172 মিনিট। এই 172 মিনিটে ভালো ঘড়ি কতক্ষণ চলছে সেটা বের করলেই তো পেয়ে যাবো যে কয়টা বাজে, তাই না? ইয়েস।
তাহলে স্লো ঘড়ি 172 মিনিট চলে, ভালো ঘড়ি তখন 60 গুণ 172 ডিভাইডেড বাই 43 এত মিনিট চলবে। এখন এই 43 দিয়ে 172 কাটা যায়, এটা আপনি আশা রাখবেন, নাহলে তো ফ্র্যাকশন মান আসবে, এসব অঙ্কে ফ্র্যাকশন মান আসে না, এই সময় ফ্র্যাকশন আসবে না। দেখেন কতবার যায়, 4 বার দেখলে 4 4 16, দেখেন 4 40 160 আর 3 4 বার 172, বুঝতেছেন? 4 বার যায়, বোঝা যাচ্ছে যে এটা যদি 40 হতো, 40 কে 4 দিয়ে গুণ করলে 4 40 160 আর 40 কে 3 দিয়ে গুণ 3 4 12 172, তাই এটা যাবে 4 বার, 4 6 24 240 মিনিট। তার মানে সোজা কথা, নষ্ট ঘড়ি যতক্ষণে 172 মিনিট চলছে ততক্ষণে ভালো ঘড়ি চলছে 240 মিনিট। এখন এই 240 মিনিট মানে কয় ঘন্টা? 240 মিনিটকে 60 দিয়ে ভাগ করলে পাওয়া যাবে 240 মিনিট মানে কয় ঘন্টা? 4 ঘন্টা। তাই 240 মিনিট বা 4 ঘন্টা। তার মানে হচ্ছে নষ্ট ঘড়ি 12টা থেকে 2টা 52 পর্যন্ত 172 মিনিট চলছে, আর এই নষ্ট ঘড়ি 172 মিনিট চলতে চলতে অরিজিনাল ঘড়ি চলে গেছে 4 ঘন্টা। তার মানে 12টার দিকে ঘড়ি তো ঠিক করা হয়েছিল, তার মানে অ্যাকচুয়াল ঘড়িও তো তখন 12টায় বাজাচ্ছিল। তার মানে নষ্ট ঘড়ি 12টা থেকে 2টা 52 মিনিট পর্যন্ত 172 মিনিট চলার এই সময়ে ভালো ঘড়ি 12টা থেকে 4 ঘন্টা চলছে, বুঝতে পারছেন? 4 ঘন্টা। তাহলে 12টা থেকে 12টার সাথে 4 ঘন্টা যোগ করেন, তাহলে 12টা প্লাস 4টা কত? 16টা মানে 4টা, বুঝছেন? তো 12টা থেকে 12টার পরে 12টার সাথে 4 ঘন্টা যুক্ত করলে কি 4টা হয় না? 4টা। 12টার পরে 4 ঘন্টা, 12টার পরে 4 ঘন্টা মানে 4টা, তার মানে তখন প্রকৃত সময় হচ্ছে 4টা। এই যে এটা উত্তর। হ্যাঁ, এটা এই যে 45তম লিখিত পরীক্ষায় এই প্রশ্ন আসছে। তো এই টাইপের প্রশ্ন আসলে পরে এগুলা বেসিক না থাকলে কিন্তু হবে না। হ্যাঁ, এই যে এরকম প্রশ্ন আসলে পরে আপনাকে দুপুর 12টার সময় ঠিক করছেন, ঘন্টায় 17 মিনিট স্লো যায়, তার মানে অ্যাকচুয়াল ঘড়ি যদি 60 মিনিট চলে, ও চলতেছে 60 মানে 17 43 মিনিট। তাহলে ও যতক্ষণে 43 মিনিট গেছে ততক্ষণে অ্যাকচুয়াল ঘড়ি গেছে 60 মিনিট, আর 12টা থেকে 2টা 52 পর্যন্ত ও চলছে 172 মিনিট, মানে নষ্ট ঘড়িটা। তাহলে অ্যাকচুয়াল ঘড়ি কয় মিনিট চলছে ঐকিক নিয়মের সাহায্যে বের করে ফেলতে হবে। এর সাথে ঘড়ির ক্লাস শেষ হলো, ঠিক আছে? ঘড়ির ক্লাস শেষ, ঘড়ির শেষ পর্ব। এরপর আমরা হচ্ছে দূরত্ব দিক, যেখান থেকে পরীক্ষায় একটা বা 2টা প্রশ্ন আসবে মাস্ট, একটা আসবে শিওর, 2টা আসার সম্ভাবনা 60%। দূরত্ব দিক এত ইম্পর্টেন্ট। তো আজকের মতো এই পর্যন্ত রাখবো, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।